কিচ্ছু না। কি যে হয় মেয়ের। রুহি একা ভার্সিটিতে যায়। কি ব্যাপার আয়ান, কই? হ্যাঁ সেটাই তো, আয়ান কই? আয়ন আসে নাই, আয়নের কি যেন কাজ ছিল। ও আচ্ছা। এমন সময় আয়ান আসে। আয়ান আর সামিয়াকে একসাথে দেখে সবাই অবাক হয়ে যায়, স্পেশালি রুহি। আয়ন আরও একসাথে কি করছে? আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। কি? আর 2 দিন পর আমার আর আয়নের বিয়ে। হোয়াট? ইয়েস। আমি মনে হয় ভুল ছিলাম। আয়ান আর সামিয়ার বিয়ে? আমিও এটা শুনলাম, কিন্তু কিভাবে সম্ভব? তার মানে আমি ভুল শুনি নাই? আয়ান, এটা কি সত্যি? রুহির এই কথা শুনে অনেক খারাপ লাগে। ওর বিয়ে হচ্ছে দেখে আমার খারাপ লাগছে কেন? তুই রুহিকে ভালোবেসে ওকে বিয়ে করতে পারবি? ভুলে যাব রুহিকে ভোলা তোর কাছে এতই সহজ? না, বাট ওকে ভোলার চেষ্টা করব। এত তাড়াতাড়ি বিয়ে? মানে তোরা জানতি এই বিয়ের ব্যাপারে? বাহ বাহ, তোরা জানতি আর আমাদের বলার প্রয়োজনও বোধ করলি না। বাহ, এই তোদের ফ্রেন্ডশিপ? আমরা কালকে জানছি। আমাদের বলতে কয়দিন লাগতো, একটা মেসেজে জানাতি। বাদ দে, আয়ান কি নিজ ইচ্ছেতে বিয়েটা করতেছে? না, ওর বাবা ওকে বলছে সামিয়াকে বিয়ে না করলে আঙ্কেলের মরা মুখ দেখতে হবে। কি? তাই ও বাধ্য হয়ে বিয়ে করতেছে। রুহি কই? এইখানে তো ছিল, কই গেল? চল ক্লাসে গিয়ে দেখি। ওরা সবাই ক্লাসে গিয়ে দেখলো রুহি ক্লাসের মধ্যে আছে। কি ব্যাপার, এখানে চুপচাপ বসে আছিস? কি হয়েছে? কিছু না। কি হয়েছে, তোর মন খারাপ? কই না তো, এই যে দেখ আমি হাসতেছি। বাকিরা আর কিছু বলে না। এমন সময় আয়ন ক্লাসে ঢুকে সামিয়ার পাশে গিয়ে বসে। সামিয়া অনেক খুশি হয়। রুহি আয়নকে দেখে মনে করে ওর পাশে বসবে, কিন্তু যখন আয়ান সামিয়ার পাশে বসে রুহি কষ্ট পায়। কেন আমার খারাপ লাগছে? রায়হান আজকে অনেক খুশি হয়ে ক্লাস নিতে আসে, কারণ বাড়িতে সবাই জেনে গেছে আয়ান আর সামিয়ার বিয়ের কথা শুনে। আর ক্লাসে ঢুকে দেখে ওরা দুজন আলাদা আলাদা হয়ে বসেছে। রায়হান আজকে খুশি মনে ক্লাস নিয়ে চলে যায়। রুহি আজকে একটা ক্লাস করে চলে যায়। কি হইল? রুহি কিছু না বলে চলে গেল কেন? জানি না। আচ্ছা, ওকে একটা ফোন করি। ওরা রুহিকে ফোন করে। হ্যাঁ বল। কি ব্যাপার, কিছু না বলে চলে আসলি? আমার ভালো লাগছিল না। আমাদের কি বলে যাওয়া যাইতো না? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, সরি, আমাকে মাফ করে দে। ওকে, মাফ করলাম। রাখলাম, বাই। দোস্ত, তোর কি মনে হয় ওর শরীর খারাপ? একদমই না। তুই কি তা ভাবতেছিস যা আমি ভাবতেছি? রুহি বাসায় এসে সোজা রুমে গিয়ে রুমের দরজা আটকে বসে থাকে। কি ব্যাপার হলো? টাকা কি মেয়ের আজ এত চুপচাপ? কিছু বুঝতেছি না। আচ্ছা, একটু একা থাকতে দাও, একটু দেখ, ঠিকই নাচতে নাচতে চলে আসবে। সেটাই। অনেকক্ষণ হয়ে যায়, রুহি রুম থেকে বের হয় না। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল তারপরও রুহি রুম থেকে বাইর হইতেছে না কেন? আমিও সেটাই ভাবতেছি। আচ্ছা, ওকে ওর মতো কিছুক্ষণ থাকতে দাও, পরে গিয়ে ওকে ডাকতেছি। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। রুহি এইদিকে মন খারাপ করে বসে থাকে। ওদের বিয়ে হোক না হোক আমার তো খারাপ লাগতেছে কেন? ওর আজকে হইলো বিয়ে, হয়তো কালকে হইলো বিয়ে, হয়তো ভালো লাগতেছে না, কিচ্ছু বুঝতেছি না। তিথি অনেক খারাপ লাগে, তাই ও রুহির কাছে যায়। আপু আসবো? আয়। আপু, তোর মন খারাপ? না। আপু, মিথ্যা বলিস না, আমি জানি তোর মন খারাপ। কি হয়েছে বল। আয়নের বিয়ে ঠিক হয়েছে সামিয়ার সাথে। কি? কেন, কিভাবে সম্ভব? জানি না। সেজন্যই তো মন খারাপ। আমি বুঝতেছি না আমার মন খারাপ কেন ওর বিয়ে হতে। আচ্ছা, আমার ভালো লাগতেছে না, তুই এখন রুম থেকে যা তো। ওকে। রুহি মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। রুহি, খেতে আয়। রুহি নিচে আসে। কি হয়েছে মা, মন খারাপ? না বাবা, তেমন কিছু না। কেউ রুহিকে আর কিচ্ছু বলে না। আয়ানদের বাসায় বের কার্ড সব রেডি, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। মিডিকে বলা হয়ে গেছে কালকে তোরা শপিংয়ে যাবা, তোমার ফ্রেন্ডরা চাইলে যেতে পারো। আচ্ছা, আমি ওদের বলবো। আচ্ছা। সবাই যার যার রুমে চলে যায়।
আয়ান ওর ফ্রেন্ডদের মেসেজ দেয় কালকে ওর সাথে শপিংয়ে যাওয়ার জন্য। রুহি হ্যাঁ দেখে আয়ানকে মেসেজ দেয়। সকালে সবাই শপিং মলে যায়। কেন যে আসলাম? এই সামিয়া বিয়ের শপিং এ? আল্লাহ, মিস চামচিকার এত শখ আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবে? এই মেয়ের ঢং দেখলে গা জ্বলে যায়। আমারও। অ্যান্ড বেবি চলো ওইখানে যাই। আয়ান সামিয়ার জন্য পিঙ্ক কালার একটা লেহেঙ্গা চুজ করে। বেবি আমার পিঙ্ক কালারের লেহেঙ্গা পছন্দ না, চলো ওইদিকে যাই। একদিন আয়নের পছন্দের লেহেঙ্গা পরলে কি হয়? জানি না মানে, ওর যেটা পছন্দ সেটাইও পরবে, অন্যের কথা মর্যাদা নাই। আঙ্কেল যে মান সম্মানের জন্য আমার বেস্ট ফ্রেন্ডের লাইফ হেল করতেছে। কেন যে আসলাম? এই মিস চামচিকা এত ন্যাকামি করে কিভাবে? রুহির পিঙ্ক কালার লেহেঙ্গাটা পছন্দ হয়। ও সবার আড়ালে গিয়ে কিনে নিয়ে আসে। সবার শপিং শেষ হয়। তাহলে এবার যাওয়া যাক। চল। বেবি আমার বিলিভ হচ্ছে না তোমার আমার বিয়ে। সেটা আমারও হচ্ছে না। আয়ান কিছু বলে না। রুহি বাসায় এসে নিজের রুমে যেতে নেয়। কেমন শপিং করলি? ভালো। কি যে হলো মেয়েটা 2 দিন ধরে এত চুপচাপ। তিথি রুহির কাছে যায়। আপু, আজকে তোমার মন খারাপ? প্লিজ আপু, এমন চুপচাপ থেকো না, তোমাকে আমার চুপচাপ ভালো লাগে না। রুহি চুপ করে থাকে। আপু, তুই আয়ান ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস? রুহি চোখ বড় বড় করে তিথির দিকে তাকায়। কি বললি তুই? তুই কি পাগল হয়েছিস? কি বলতেছিস এসব? আমি যা বলছি একদম ঠিকই বলছি। আর হ্যাঁ, তুমি আয়ান ভাইয়াকে ভালোবেসে ফেলেছো, কিন্তু তুমি সেটা বুঝতে পারতেছো না। বলে তিথি চলে যায়। সত্যি কি তাই? রুহি তিথির বলা কথা ভাবতে থাকে। সকালে আজকে সব যেন পারফেক্ট হয়। গুড, ওয়েলকাম। ইয়েস স্যার। রুহিদের বাসায়। আপু, তুই আয়ান ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস? কখনোই না। তোর কাছে কি প্রমাণ আছে? আয়ান ভাইয়া বিয়ে ঠিক হওয়াতে তোর মন খারাপ। এখন সাকিব ভাইয়া বা রাকিব বিয়ে হতো, তাহলে তো মন খারাপ হতো না, আমি তো খুশিতে নাচতাম। তুই যতই মানা করিস ভালোবাসিস না, কিন্তু তুই সত্যি ভালোবাসিস, না হলে তোর মন খারাপ হতো না। আমি জানি তুই চাস এই বিয়ে না হোক। নিজের কাছে নিজে প্রশ্ন করে। হ্যাঁ, এগুলো তো আমি চাইতেছিলাম। তার মানে সত্যি কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? কি সব ঠিকঠাক বললাম না? বাট এখন তো অন্য কারোর সাথে, আর আমার করার কিছুই নেই। মন খারাপ করে আজকে কি তুমি আয়ান ভাইয়ার এনগেজমেন্টে যাবা? যাও তো লাগবেই, আফটার অল বেস্ট ফ্রেন্ড বলে কথা। রাতে রাকিব, সাকিব, রিয়াজ ওরা তাড়াতাড়ি যায়। আয়ানের বিয়ে নিয়ে কত কিছু ভাবছিলাম। কত মজা করব। ওর এঙ্গেজমেন্ট ঠিকই আছে, কিন্তু ওর কোনো ইচ্ছা ছিল না আসার। আয়ান কষ্ট পাবে দেখে আসলাম। এমন সময় আয়ান নিচে আসে। তাড়াতাড়ি আসার জন্য তোদের থ্যাঙ্কস। আমার এমনি আজকে অনেক একা একা লাগতেছে। আরে নো প্রবলেম। আয় একটা গ্রুপ হ্যাক করি। ওরা তিনজন একসাথে হাগ করে। এমন সময় নীলা তুলে আসে। আমাদের রেখে গ্রুপ হাগ করা হচ্ছে। তোরাও আয়। ওরা সবাই গ্রুপ হাগ করে। রুহি কই? জানি না। আচ্ছা দাঁড়া, ওকে একটা মেসেজ দে। তুরি রুহিকে মেসেজ দেয়। বাইরে রাখতেছি। রুহি তার লেহেঙ্গা ঠিক করতে করতে ভেতরে ঢোকে। কই তুই? ওই যে রুহি আসতেছে। আয়ন রুহিকে দেখে চোখ সরাতে পারে না। রুহিকে অনেক সুন্দর লাগছে। রুহি আয়নদের সামনে এসে, এই তো আমি এসে পড়েছি। ওয়াও রুহি, ইউ আর লুকিং সো গর্জিয়াস। দোস্ত, আমি তো তোর উপর পুরোই ক্রাশ খাইছি। আমি যদি ছেলে হইতাম তাহলে শিওর তোরে প্রপোজ করতাম। আমিও। থ্যাঙ্কস। আয়ান অপলক দৃষ্টিতে রুহির দিকে তাকায় থাকে। পরে চোখ সরায় ফেলে। সামিয়া আর ঈশান আসে। ওয়েলকাম। মা তোমাদের? জি আঙ্কেল। তুমি আয়নের কাছে যাও। সামিয়া আয়ানের কাছে গিয়ে, হে আয়ান বেবি, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর। এটা যদি সুন্দর হয়, সুন্দরকে কি বলবো? বাদ দে। রায়হানও আসে। ওয়েলকাম মিস্টার রহমান। থ্যাংক ইউ। রায়হানের চোখ রুহির দিকে পড়ে। রুহি, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। উফ, কবে যে তোমাকে নিজের করে পাবো। আয়ানের সামিয়ার সাথে বিয়ে হলে আমার পথের কাঁটা দূর হবে। রায়হান রুহির কাছে যায়। হাই রুহি। হ্যালো স্যার। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে।
থ্যাংক ইউ স্যার। স্যার আমাকে তুলি ডাকছে, আমি যাই। শিওর? থ্যাংকস স্যার। আমার কাছ থেকে পালাচ্ছ? পালিয়ে আর যাবে বা কোথায়? এখন তাহলে এঙ্গেজমেন্ট শুরু করা যাক। আয়ান সামিয়াকে পাশাপাশি দাঁড় করানো হয়। রুহির এইসব দেখতে কষ্ট হচ্ছিল দেখেও দৌড়ে ওয়াশরুমে যায়। লাইফে ফার্স্ট টাইম কোনো ছেলেকে ভালোবাসলাম, কিন্তু তাকে কখনো নিজের করে পাবো না। সামিয়া যখন আয়ানের হাতের রিং পরাবে তখন একজন আসে। তাকে দেখে আয়ানের মুখে হাসি ফুটে ওঠে। দাঁড়ান। সবাই সে ব্যক্তির দিকে তাকায়। আপনি কে? আমার নাম হচ্ছে আরুষ। আমি থাইল্যান্ডের একজন বিজনেসম্যান, আরুষ চৌধুরী। আপনি যে আয়ুষ চৌধুরী, আপনি তো বাংলাদেশে অনেক নাম করা। জি, থ্যাংক ইউ। আপনারা সবাই হয়তো অবাক হয়েছেন আমি এখানে কেন, সেজন্য। আমি বলছি, সামিয়া কিছু মনে পড়ে? না, কি মনে পড়বে? নিজের জামাইকে ভুলে গেলে কি করে হয়? জামাই? কি হয়েছে? এই ছেলে কি বলছে? জামাই মানে? আমি বলছি, আপনাদের সবার হয়তো মনে আছে 1 বছর আগে সামিয়া থাইল্যান্ডে যায়। সেখানে একটা রেস্টুরেন্টে আমার একটা মিটিংয়ের জন্য আমি ওখানে যাই। সেখানে আমি ওকে ফার্স্ট দেখি। আমার কেন জানি ওকে ভালো লাগে। আমি বিষয়টা তো সিরিয়াসলি নেইনি। নেক্সট ডে আবারও দেখা হয় ওর সাথে আমার। পরে আমি ওর ইনফরমেশন নেই, কারণ আমার এত মেয়েদের ভাল লাগে না। বাট কেন জানি ওর উপর ভালো লাগা কাজ করে। ওর সাথে আমার কথাবার্তা। ওয়ান ডেজ রিয়েলাইজ লাভ দেয়ার। আই প্রপোজ দেয়ার, বাট শি রিজেক্ট মি। সামিয়া রাহানকে ভালোবাসে। আমার জেদ চেপে যায়। আমি ওকে জোর করে বিয়ে করি। ওকে নিজের কাছে রাখি। জোর করে আমি ওর কাছে নিজের অধিকার নেই। ও আমাকে ঘৃণা করে শুরু থেকে। আমার কাছে অনেক খারাপ লাগে, তাই আমি ওকে দেশে আসার পারমিশন দেই, কিন্তু আমার থেকে দূরে যাওয়ার না। এখন আমার বউ অন্য কাউকে বিয়ে করলে তো আমার আসতেই হবে, তাই না? এগুলো সত্যি না। তুমি বললে তো হবে না, আমার কাছে পেপার আছে। আয়ুষ সবাইকে ওদের বিয়ের প্রুফ দেখায়। রুহি সবার চুপচাপ থাকা দেখে রুহি বাইরে এসে এগুলো দেখে। এত কিছু হয়ে গেল, তুমি আমাকে কিছু বললে না? তুই আয়ুষের খবর কিভাবে পেলি? আমি নিজে ওকে আমার খবর দেই, ওই সব বলি। আর ওর নিজেরও ওই বিয়ে করবার কোনো ইচ্ছে ছিল না। আপনার মান সম্মানের কথা ভেবে ও ওই বিয়ে করে। আবির চুপ করে নিচে তাকায় থাকে। তো শ্বশুর মশাই, আমি কি আমার বউকে নিয়ে যেতে পারি? আমি আর কি বলবো, তোমার বউ তুমি নিয়ে যেতে পারো। আর তুই আমার সাথে আর কথা বলবি না। এত কিছু হয়ে গেল, আর এই মেয়ে আমাকে কিছু বলল না। পরিবারের মান সম্মান ধুলোই মিশিয়ে দিল। থাক, বাদ দে। আয়ুষ সামিয়াকে সেখান থেকে নিয়ে যায়। দোস্ত, তোর বিয়েটা শেষ পর্যন্ত হলো না। আই এম সো হ্যাপি। ইয়েস। রুহির খুশিতে চোখে পানি এসে পড়ে। সিট। ভাবছিলাম আয়ানের বিয়ে হইলে আমার পথ ফাঁকা, কিন্তু সেইটা হলো না। দোস্ত, এই খুশিতে ট্রিট বানতা হে। অবশ্যই দিব। আচ্ছা, তুই তাহলে এমন বিহেভ করলি কেন? সারপ্রাইজ দিলাম। শালা কুত্তা, তোর সারপ্রাইজ চক্করে আমরা কতটা কষ্ট পেয়েছি জানিস? আই এম সরি। বাদ দে, বিয়েটা হয় না সেটাই অনেক। এত সহজে আয়ান তার রুহিকে হারাবে এত ইজি না। ওরা সবাই মজা করতে থাকে। দোস্ত, এই যাত্রায় তো বেঁচে গেলি। আরে, আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কালকে ধামাকার জন্য রেডি হও। মানে? কালকেই বুঝবি। ওকে। দেখলে কি মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলে তুমি? আর যদি বিয়ে না হতো তাহলে কি হতো দেখো। ভুল করেছি আমি আজ। এরপর তুমি আয়নের পারমিশন নিয়ে ওর বিয়ে ঠিক করবে, এর আগে কিচ্ছু করবে না। ঠিক আছে। রাতে রুহি নাচতে নাচতে বাসায় আসে। এভাবে নাচতেছিস কেন? কিছু না, এমনি। এঙ্গেজমেন্ট কেমন হলো? এঙ্গেজমেন্টও হয়নি, বিয়ে তো ভেঙে গেছে। কি? কিভাবে? আরে সামিয়ার আগে বিয়ে হয়েছিল, ওর জামাই এসে নিয়ে গেছে। কি সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বাঁচাইছে, আয়ানের ওর সাথে বিয়ে হয় নাই। রুহি নিচের রুমে যায়।
কি ব্যাপার, এত খুশি? আমি ভাবছিলাম তুমি কাঁদতে কাঁদতে আসবা। এঙ্গেজমেন্ট তো হয় নাই। কি? হুম। কিভাবে কি হইল? রুহি দিদিকে সব কাহিনী বলে। ওয়াও আপু, আমাকে ট্রিট দে। কিসের জন্য? তোকে যে বুঝাইলাম, তুমি যে প্রেমে পড়েছো। আচ্ছা দিবেন। ইয়ে, আজকে একটুর জন্য এঙ্গেজমেন্টটা হলো না, কালকে ধামাকা হবে। রুহি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়। কি ব্যাপার, এত খুশি আজকে? আমি খুশি থাকলে প্রবলেম? না, সেই ব্যাপার না, তুই খুশি হলে তাতে আমি খুশি। আচ্ছা না, আমি ভার্সিটিতে গেলাম, বাই। ইউনিভার্সিটিতে যায় তখন ওর কাছে তুলি একটি গোলাপ ফুল নিয়ে আসে আর ওকে দেয়। কি ব্যাপার, আজকে আমাকে ফুল দিয়েছিস কেন? হ্যাঁ, কি উপলক্ষে? পরে বুঝবি, একদম শেষ মাথায় যাবে। জান, আনসার পাবি তোর। ওকে। রুহি একটু সামনে যায়, তারপর নীলা একটা গোলাপ ফুল দেয়। কি ব্যাপার, তুই আমাকে গোলাপ ফুল দিচ্ছিস? দোস্ত, আমি তোর জন্য অনেক খুশি। কেন? পরে বুঝবি। আর হ্যাঁ, আজকে সবাইকে গোলাপ ফুল দেবে। আমি কোনো সেলিব্রিটি নাকি? আজকে তেমন কিছু মনে কর। বল না কি কাহিনী, এত প্যাঁচা দিছিস কেন? সোজাসুজি বল না। একটু পরেই তুই তো সব কোয়েশ্চেন অ্যান্সার পাবি। একটু ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়। ভালো লাগতেছে না। অল দ্য বেস্ট বলে রুহিকে সামনে পাঠায়। আস্তে আস্তে সবাই গোলাপ ফুল দেয় আর ওকে অল দ্য বেস্ট বলে। কি হয়েছে কিছুই বুঝতে পারতেছি না, সবাই আজকে আমাকে এত গোলাপ ফুল দিচ্ছে কেন? একটু পরে রুবি শেষ প্রান্তে আসে, ওদের কলেজের একটা ঝর্ণার সামনে। রুহি দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে আপনি? ছেলেটির সামনে ঘুরে দেখে ছেলেটি হলো আয়ান। যাক বাবা, তোর হাতে কোনো গোলাপ ফুল নেই। আজকে সবাই আমাকে কেন গোলাপ ফুল দিতেছে, কেউ আমাকে কিছু বলতেছে না কেন? আয়ান রুহির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রুহি, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু কোনোদিনও বলার সাহস করে উঠতে পারিনি। সামিয়ার সাথে বিয়ে ঠিক হওয়ার পর আমি বুঝতে পারি আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি জানি হয়তো আজকের পর আমাদের ফ্রেন্ডশিপ থাকবে না, তারপরেও সাহস করে বলতেছি আমি তোকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। তোর সাথে সারা জীবন থাকতে দিবি, একসাথে চন্দ্রবিলাস করার সুযোগ দিবি, তোর বৃষ্টিতে ভেজার সঙ্গী হতে দিবি, তোর ফুচকা খাওয়ার সঙ্গী হতে দিবি, সারা জীবন তোর হাত ধরে হাঁটার সঙ্গী হতে দিবি কি? একটি আংটি রুহির সামনে তুলে ধরে। রুহি মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। আমি জানি রুহি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, হয়তো আজকে আমাদের ফ্রেন্ডশিপ ভেঙে ফেলবে। কেন আয়া, কেন করতে গেলে এটা তুই? সবাই ওদের দুজনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে। কিছু তো বল। স্পিক আপ। শেষে সব শেষ হয়ে গেছে, আজকে ওদের ফ্রেন্ডশিপ ভাঙবে। চুপ থাক, এসব বলবি না। দেখ রুহি কি বলে। হ্যাঁ দেবো তোকে, ফুচকা খাওয়ার সঙ্গী হওয়ার সুযোগ, একসাথে চন্দ্রবিলাস করার সুযোগ, সারা জীবনের সঙ্গী হয়ে থাকার সুযোগ। আয়ান নিজের কানে বিশ্বাস করতে পারছে না রুহি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। ইয়ে। নীলা খুশিতে সাকিবকে জড়িয়ে ধরে। সাকিব কিছু বুঝে উঠতে পারে না। নীলা যখন বুঝতে পারে ও কি করেছে, ও সরে যায়। আমি এত এক্সাইটেড হয়ে ওকে জানালাম, আর মানুষ ছিল না। সবাই ওরা আয়ান আর রুহির সামনে যায়। কংগ্রেচুলেশনস বোথ অফ ইউ। দোস্ত, আই এম সো হ্যাপি। পার্টি কবে দিবে? কিসের? রুহি যে তোকে ইয়েস বলছে সেটা। ওইটা আমার কল্পনা ছিল না, এইটাই সত্যি। হ্যাঁ আর কি, অনেক তাড়াতাড়ি পার্টি দিব দোস্ত, আমার যে কি খুশি লাগতেছে। হ্যাঁ আমাদেরও। এইসব রায়হান দেখতেছিল। এত সহজে রুহিকে হারাতে পারবো না। এখন দেখব রায়হানের আসল রূপ। কি খাবি বল? রুহি বলুক। ওকে। রুহি সবার পছন্দ মতো খাবার অর্ডার দেয়। কি সুন্দর, তুই আর তুলি কাপল হয়ে গেলি, আর আমি সিঙ্গেল। তুইও কাপল হয়ে জানা, মানা করছে কে? হ্যাঁ তুলি, ওর জন্য ছেলে দেখা শুরু কর, কি বলিস? রাইট। পাশে এত সুন্দর ছেলে আছে আর ওনারা ছেলে খুঁজছেন কেন রে? আমাকে চোখে পড়ে না? না বাবা, আমি সিঙ্গেলই ঠিক। মিঙ্গেল লাইফে অনেক প্যারা, আমি এত প্যারা নিতে পারবো না। আজকে ইতিকে অনেক মিস করতেছি। আমিও। তোর ইতির সাথে কথা হয় না? ও বেশি না, খুব কম। আচ্ছা। ওরা সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় যায়। রুহি বাসায় আসে, তিথি রুমে যায়।
হাই শাকচুনি, কি খবর? ভালো। প্লিজ আপু, আমাকে শাকচুনি ডাকবে না। হাজারবার ডাক। তিথি রুহির হাতের দিকে তাকায়। আপু, তোমার হাতে রিং কে দিছে? কিস কর। ডোন্ট সে, আয়ান ভাইয়া। এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিছু বললে না। সরি, বাট এগুলো যে হবে সেগুলো আমি কথা জানতাম নাকি? তোর জন্য সারপ্রাইজ, এটাই ভাব। ওকে। কিন্তু কাজটা ঠিক করলো না। কল কি দেব না দিব, যদি কিছু মনে করে আশা দিয়েই দেখি। আয়ান রুহিকে কল করে। আয়ানের কল দেখে রুহি অনেক খুশি হয়। হ্যালো। হাই, আমি যে কল দিছি কিছু মনে করো নাই? আরে না, প্রবলেম নাই। কি করো? কিছু না। তুই? ভাবতেছিলাম তুই আমার প্রপোজ অ্যাকসেপ্ট করলি, আমার বিশ্বাসই হচ্ছে না। আমি অনেক ভয় করেছিলাম। আমি ভেবেছিলাম আজকে তুই আমাদের ফ্রেন্ডশিপ ভেঙে ফেলবি। এই জিনিসটা 1 সপ্তাহ আগে হলে করতাম, কিন্তু এখন বিষয়টা আলাদা। বুঝলাম। ডিনার করেছো? তুই? কি করো আপু? তুই এখানে? কার সাথে কথা বলো? আয়নের সাথে। ও, আমাকে দাও, আমি কথা বলবো। একদমই না, ভাগ। আমিও তোমার বোন, কথা বলেই ছাড়বো। তিথি রুহির ফোন নিতে আসে। রুহিও কম না, ও ফোন কিছুতেই দেবে না। রুহি আর তিথি ফোন নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। আপু, ফোন দে। কিছুতেই না। পারলে নে শাকচুনি। ওদের দুজনের ফোন নিয়ে দৌড়াদৌড়িতে ভুলে গেছে যে ফোনে আয়ান আছে। হ্যালো রুহি। হ্যালো। আমি ভুলেই গেছিলাম আয়ন যে কলে আছে। রুহি এইসব কথা বলতেছিল, তখনই তিথি ওর কাছ থেকে ফোনটা নেয়। হ্যালো আয়ান ভাইয়া। হ্যালো রুহি। আমি রুহি না, তিথি। ও সরি তিথি, আমি মনে করেছিলাম রুহি। হ্যাঁ, এখন তো রুহি আপন। আমার কথা কি মনে থাকবে? আমাকে তো কয়দিন পর মনেও রাখবা না। আরে কি যে বলো, তুমি আমার একমাত্র শালিকা, তোমাকে মনে না রাখলে কাকে মনে রাখবো? এই জন্য তো আমাকে রুহি মনে করো। সরি, ভুল হয়ে গেছে। এখন বলো, তোমার ট্রিট কবে দিবে? যখন তুমি চাও শালিকা। ওকে। এখন কি আমি তোমার আপুর সাথে কথা বলতে পারি? আপু ধরো, আয়ান ভাইয়ের সাথে কথা বলো। রুহি কথা বলতেই ফোনটা নেয়। তুই ওর কথা কিছু মনে করিস না? আরে কি বলিস, ওর কথায় কি মনে করব? আচ্ছা তুই ঘুমা, কালকে কথা হবে। বাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাহ, আজকে এত রাতে কোনো মেয়ের সাথে ফোনে কথা বললাম, সেইটা আবার নিজের ভালোবাসার মানুষের সাথে। ওয়াও, আমি কোনোদিন ভাবি নাই এই ছাগলে এত সাহস আছে কোনো মেয়ের সাথে নিজে কল দিয়ে কথা বলবে। যাই হোক, ইমপ্রেসিভ। রুহি অনেক খুশি হয়। এদিকে রাকিব ইতিকে মেসেজ করে। হাই। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো। কি করো? কিচ্ছু না, আপনি? কিছু না, আজকে আয়ান রুহিকে প্রপোজ করছিল। আল্লাহ, তাই নাকি? আপু কি বলছে? রাজি হয়ে গেছে। ওয়াও, অনেক ভালো খবর। আয়ান ভাইয়া রুহি আপুকে অনেক ভালোবাসে। যাক ভালো, আপু রাজি হয়েছে। আজকে তুলি, রুহি, নীলা সবাই তোমার কথা মনে করতেছিল। সাজেক থেকে আসার পর তো আর দেখা হয় নাই। আমিও সবাইকে অনেক মিস করি। তাহলে কালকে ইউনিভার্সিটিতে এসো। দেখি। ওকে। হাই গাইস, নিউ কাপল। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? জোস। কি ব্যাপার এত খুশি? কি রে ভাই, আমার খুশি হতে তোর প্রবলেম? না, কিন্তু আমার কেন জানি সন্দেহ হইতাছে। কেন? কোনো মেয়ে আসবে নাকি? না, তেমন কিছু না। সত্যি 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 সত্যি। নিউ কাপল, চলেন ক্লাসে। ওরা সবাই ক্লাসে যায়। আয়ান আর রুহি একসাথে বসে, সবাই দেখে খুশি হয়। যাক, অবশেষে সব ঠিক হইল। নীলা পাশে তাকায় দেখে সাকিব। তুই এখানে? অন্য কাউকে আশা করছিলি নাকি? না, তোরে ছাড়া অন্য যে কেউই চলতো। গুড। রায়হান আসে। আয়ান রুহিকে একসাথে বসতে দেখে তেলে বেগুনে জ্বরে ওঠে। রায়হান ক্লাস শেষে। রুহি, আমার সাথে একটু ক্লাসের শেষে দেখা করবা? এই হালা আমারে কেন দেখা করতে বলে? ওকে স্যার। স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ। তোরে স্যার কেন ডাকতেছে? আমি কি জানি। আচ্ছা, তুই যা। মে আই কাম ইন স্যার? কাম। স্যার আমাকে ডাকছিলেন?
হুম। কেন ডাকছিলেন? তুমি আয়ান থেকে দূরে থাকবা? সরি স্যার, আমি ঠিক বুঝলাম না। সরি টু সে স্যার, এইটা আপনি বলার কে? আমার জানা মতে এগুলো তো আমার পার্সোনাল ব্যাপার, তাই না? আপনি জাস্ট আমাদের ইউনিভার্সিটির একজন শিক্ষক, আপনি আমাকে পড়ার বিষয়ে বলতে পারবেন, এসব বিষয়ে বলেন আপনি কি? আমি তোমাকে লাইক করি। হোয়াট? ইয়েস, তুমি আয়ানের থেকে দূরে থাকবা। সরি স্যার, পারবো না বলে রুহি বের হয়ে যায়। এত তেজ, দেখো কি করি তোমার সাথে। রুহি রাগে ওই রুম থেকে বের হয়। কি হয়েছে রে, এমনি রেগে আছোস কেন? স্যার কি বলছে? আমাকে আয়নের কাছ থেকে দূরে থাকতে, সে নাকি আমাকে পছন্দ করে। মানে কি? হোয়াট দ্য হেল? ওই শালার এত সাহস! ওই শালার খবর আছে। নিউ কাপল চলেন ক্লাসে। চুপচাপ থাক, সব জায়গায় মারধর করতে হবে তেমন কিছু না। পছন্দ তো করে, এমন তো না যে ওর বিয়ে করতেছে। সেই সাহস করতে দিব না। চুপচাপ থাক, এখন কিচ্ছু করার দরকার নাই। পরে যদি পরিস্থিতি খারাপ হয় তখন দেখবো না। সেইটাই। এমন সময় ইতি আর তিথি আসে। হাই সবাইকে। হাই। কি ব্যাপার, তুই এখানে? ইতি আনছে, আর আমার ট্রিটও নেওয়ার কথা ছিল, মনে আছে? অবশ্যই। হ্যালো। ভালো হয়েছে তুমি আসছো, কালকে তোমার কথা অনেক মনে আসতেছিল। রাকিব ভাইয়া বলছে, উনি বলছে তোমাদের সাথে দেখা করার জন্য আজকে আসতে। ওহ, এই ব্যাপার। আচ্ছা চলো, আজকে সবাইকে আবারও ট্রিট দেব। ওয়াও, 2বার ট্রিট পাইলাম। অবশেষে এই কিপটা 2বার ট্রিট দিল। আমি মোটেও কিপটা না। ঝগড়া বন্ধ, চল সবাই। ওরা সবাই আবারও রেস্টুরেন্টে যায়। রুহি আর তিথি একসাথে বাসায় ফিরে। কি ব্যাপার, আজকে দুইজনে একসাথে আসলা? আজকে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়েছিল, তাই ভাবলাম আপুর ইউনিভার্সিটি যাই। ও আচ্ছা, ভালো করছো। যাও, তোমরা ফ্রেশ হয়ে আসো। ওকে। তিথি আর রুহি নিজের রুমে এসে, আপু কি ভালো উঠবে পাইছোস। ইউ আর সো লাকি। আই নো। আমি কি এরকম জামাই পাবো? জামাই পাবো নাকি সন্দেহ? আরে পাবি, এর চেয়ে ভালো আমার মনে হয় না। আরে দেখবি, এর থেকে হাজার লাখ লাখ কোটি কোটি গুণ বেশি ভালো ছেলে পাবি। দেখা যাক। দেখবি আমার বলা কথাই সত্যি হবে। রুহি আর তিথি কথা বলতে থাকে। এমন সময় আয়ান রুহিকে কল করে। হাই। হ্যালো, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তোর? আমারও আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? কিছু না, তুই? সেম, কিচ্ছু না। রুহি, খেতে আয়। মা, আমরা বাইরে থেকে খেয়ে আসছি, আমরা খাবো না। তারপর ও নিচে আয়, তোর বাবা তোর সাথে কি নিয়ে জানি জরুরি কথা বলবে। আচ্ছা আসতেছি। আচ্ছা আমি তাহলে যাই। শিওর? পরে কথা হবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। রুহি নিচে যায়। আমাকে ডাকছিলে বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। বলো বাবা, কি বলবা? মা, আমার বয়স হয়ে যাইতেছে, তোর প্রতি আমার কিছু দায়িত্ব আছে। আমি চাই তোকে ভালো কোনো ছেলের হাতে তুলে দিতে। বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। আমরা খালি ছেলে দেখব, এখনই তোর বিয়ে দিব না। তারপর আমি এখন বিয়ে করতে চাই না বলে রুহি নিজের রুমে চলে যায়। এই মেয়ের কখনো বুদ্ধি হবে না, এখন বিয়ে না করলে কখন করবে? আচ্ছা বাদ দাও, ও এখন বিয়ে করতে চায় না। তারপরও বাদ দাও। ওকে। রুহি রেগে রুমে আসে। কি হয়েছে আপু, এত রেগে আছো কেন? মা, বাবা আমার বিয়ে দিতে চায়। আমার মনে হয় তাদের কাছে আমি বোঝা হয়ে গেছি, সেটাই হালকা করতে চাই। তেমন কিছু না আপু, তারা আমাদের মা বাবা, তাদের আমাদের নিয়ে চিন্তা হয়, তাই হয়তো তোকে বিয়ে দিতে চাই। তুই এমন রেগে আছিস কেন বুঝতে পারছি না। তুই আগে মাথা ঠান্ডা কর, তারপর ভাব। তুই ঠিকই বলতেছিস। এখন তুই মাথা ঠান্ডা করে ঘুমা। ওকে। কি ব্যাপার, আজকে একটাও মেসেজ দিল না? মনে হয় নিজের জিপকে নিয়ে ব্যস্ত। কেন সে আশা রাখি? আশা রাখাটাই ভুল, আমি ওনার জিএফ না কেন। আজকে তো ইতিকে মেসেজ দিলাম না। আচ্ছা, ওকে একটা মেসেজ দেই। রাকিব রুহিকে মেসেজ দেয়। হাই। ইতি দেখে রাকিব মেসেজ দিছে। দিব না রিপ্লাই, এখন আমার মেসেজ দাও। কি ব্যাপার, সিন করে রিপ্লাই দেয় না কেন?
হ্যালো ইতি, আচ্ছা এখন একটা রিপ্লাই দিই। জি বলেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? বাই দ্য ওয়ে, আপনার জিএফ কেমন আছে? আমিও ভালো। ওয়েট, আমার জিএফ কোথা থেকে আসবে? না মানে হইল মেবি জিএফ নিয়ে বেরিয়েছিলেন। না, আমার তেমন কিছু নেই। আচ্ছা, আমি মেসেজ দিই নাই দেখে তুমি কিছু মনে করছো? না আমি কেন কিছু মনে করব? আরে গাধা বুঝোস না আমি যে রাগ করছি ছাগল। ওকে ঠিক আছে। ওরা আরো কিছুক্ষণ কথা বলে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এদিকে সাকিব নীলাকে অনলাইনে দেখে। হ্যালো, হাই। এত রাতে অনলাইনে কেন? বিএফ এর সাথে কথা বলিস? এমনি কেন? পাগল, আমার বিএফ আছে। কোনো ছেলের সাথে কথা বলতেছিস? হ্যাঁ। কে সে এত রাতে তোর সাথে কথা বলতেছে? শালার বাসায় ঢুকে মেরে আসবো। আপনি নিজে, আপনি মেয়ে, নিজের কি বললাম? ধ্যাত, বলার আগে ভাবার উচিত ছিল। ওকে, যাই হোক, কোনো অজানা ছেলের সাথে কথা বলবি না। এখন চুপচাপ গিয়ে ঘুমা। এখন যদি না ঘুমাস তাহলে কাল তোর খবর আছে। কি জল্লাদ বলারে বাবা, আমার মতো কিউট ইনোসেন্ট বাচ্চা মেয়েকে খালি ধমক দেয়। বাই। নেক্সট ডে ওরা সবাই ইউনিভার্সিটিতে আসে। কেমন আছিস রুহি? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও আলহামদুলিল্লাহ ভালো। রুহি কিছুক্ষণ চুপচাপ থাকে। কি ব্যাপার রুহি, তোকে মনমরা লাগছে যে? হ্যাঁ তাই তো। কি হয়েছে আমাদের সাথে শেয়ার করতে পারিস, মন হালকা হবে। কি? দিতে চাওয়াটাই স্বাভাবিক। তুই কি বলছিস? আমি বিয়ের জন্য না করে দিছি, এখন কিছু বলে নেই সেই বিষয়ে। যাক ভালো। এই আটা ময়দা পার্টি, চলেন ক্লাসে যাই। আমরা মোটেও আটা ময়দা মাখি না। জানা আছে আমার। শালা কুত্তা ফজিল। আমার এই গালি দেওয়া শেষ হইলে ক্লাসে চলেন। ওরা সবাই ক্লাসে বসে। কালকে আমার কথা মতো চলছিস, গুড গার্ল। না চলে তো কোনো উপায় ছিল না, যে ধমক দেয়। আমি জানি আমি যে গুড গার্ল। তোর জন্য একটা গিফট আছে। কি কি? এত সহজে বলবো না। তাড়াতাড়ি বল। আগে চোখ বন্ধ কর। ওকে, চোখ বন্ধ করলাম। নো চিটিং। হাত পাত। ওকে। নীলা ওর হাত সাকিবের সামনে ধরে। সাকিব ওর হাতে একটা বড় সাইজের ডেইরি মিল্ক চকলেট দেয়। এইবার চোখ খোল। চকলেট? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, গুড গার্লের মতো কাজ করছো, তার গিফট। নীলা চোখ খুলে দেখে একটা বড় ডেইরি মিল্ক চকলেট ওর হাতে। রায়হান ক্লাসে আসে। রুহি রায়হানকে দেখে অনেক রাগ করে, কিন্তু সে কিছুই করতেছে না। রায়হান, রুহি আর আয়ানকে একসাথে বসা দেখে অনেক রাগ হয়। থাক, সমস্যা নাই, আমি এমন চাল চালছি না, তুমি বাধ্য হবা আমার হতে। রায়হান নিজের মতো ক্লাস করে চলে যায়। রুহি ক্লাস থেকে বের হয় আর ভাবতে থাকে, কি ব্যাপার, উনি রাগ হলো না কেন? যাই হোক, আমার কি। রুহি নিজের ফ্রেন্ডদের সাথে মজা করতে থাকে। আরব সাহেবের অফিসে আরব সাহেবকে তার বস তার কেবিনে ডেকে পাঠায়। স্যার, আমাকে ডেকেছিলেন? বলো। স্যার, কি বলবেন বলেন। তোমার মনে আছে তুমি একবার আমাকে তোমার ফ্যামিলির ফটো দেখিয়েছিলে? জি স্যার। আমার তোমার বড় মেয়েকে ভালো লাগে, আমি তাকে আমার ঘরের পুত্রবধূ করতে চাই। আরব সাহেবের চোখ খুশিতে চকচক করে ওঠে। স্যার, এটা তো আমাদের সৌভাগ্য, কিন্তু স্যার আমার মেয়ে যদি রাজি হয় তাহলে আমি তার অনুমতি ছাড়া কিছু করতে চাই না। হ্যাঁ তা তো অবশ্যই, তাহলে আমরা কবে মেয়ে দেখতে আসতে পারি? আপনার ইচ্ছা স্যার। তাহলে আমরা কালকে আসি। ওকে স্যার, তাহলে আসি স্যার। ওকে। রুহি বাসায় আসে। কি ব্যাপার মা, শাকচুনি এখনো আসে নাই? না। ওমা তাই নাকি, দেরি কেন? জানি না, কিচ্ছু বুঝতেছি না। এমন সময় ইতি আর তিথি আসে। কি তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে আমার মেয়ের? মা উত্তেজিত হও না, শান্ত হও। হ্যাঁ মা। কিভাবে শান্ত হব যদি মেয়ের এমন অবস্থা দেখি? এইগুলো কিভাবে হয়েছে? আমি বলছি আজকে আমি আর তিথি আসার সময় কিছু মুখ কাটার লোক আমাদের পথ আটকায়। আমরা বারবার সরতে বলি কিন্তু তারা কিছুতেই সরে না। হঠাৎ ছুরি বের করে তা দেখে আমি আর ইতি ভয় পেয়ে যাই।
তারা আমাদের দিকে এগিয়ে আসে আর ওর হাতে ছুরি মেরে পালায়। একটুর জন্য ওর পেটে লাগেনি। আল্লাহ বাঁচাইছে আমার মেয়েকে। মা, তোর কিছু হয় নাই তো? না মা, আমার কিচ্ছু হয় নাই। তোমরা কিছু দেখেছো? পুলিশ কমপ্লেন করতে হবে তো। না, তাদের মুখ ঢাকা ছিল, আমরা কিছু দেখতে পারি নাই। আচ্ছা, আর কি করার? আমার মেয়ে আমার কাছে ফেরত আসছে, এই অনেক। কাজ হয়েছে? হ্যাঁ বস, হাতে ছুরি লেগেছে। বাহ, খুব ভালো। তোমরা তোমাদের পেমেন্ট পেয়ে যাবে। ওকে বস। রুহি, এখন তুমি কি করবা? আমার ফার্স্ট চাল তো চালছি, এখন দেখো আমি তোমার কি হাল করি। রুহি দিদিকে দেখে এগিয়ে আসে। আরব সাহেব ঘরে এসে এইসব দেখে অনেক কষ্ট পায়। যা হওয়ার হয়ে গেছে, পরবর্তীতে আরও সাবধান হতে হবে। তোমাকে একটা খুশির খবর দেওয়া হয়নি। কি? আমার বস রুহিকে পছন্দ করছে, রুহিকে পুত্রবধূ করতে চায়। বলো কি? এটা তো অত্যন্ত খুশির খবর। কবে দেখতে আসছে? কালকে। এটা কি রুহিকে জানাবো? না, এখন জানার দরকার নাই, কালকে তারা আসার একটু আগে জানাইও। আচ্ছা। মা, আমি গেলাম ইউনিভার্সিটিতে। না না, আজকে একদমই ইউনিভার্সিটি যাব না। কেন? মেহমান আসবে তাই। আসুক, ভালো, তাদের জন্য আমি যাব না কেন? যাবি না মানে যাবি না, আমি আর কিছু শুনতে চাই না। আচ্ছা বাবা, আমি যাব না। আল্লাহ জানে কি হবে যখন জানবে ওকে পাত্রপক্ষ দেখতে আসবে, কি যে হবে। হাই। হাই। কি ব্যাপার, আজকে রুহি কই? এইটা তো আপনার জানার কথা। তুই নাও কি নিয়ে আসিস? হ্যাঁ, আজকে ও বলেছে ও একা আসবে। ওর মা আসতে দেয় নাই, ওর বাসায় মেহমান আসবে তাই। আজকেও আসবে না, এই বিয়েটা বলার প্রয়োজন মনে করে নাই। বাহ, রাগ হচ্ছিস কেন? আমাকে তো বলছে, আর ও জানতো তোকে আমি বলে দিব। তারপর ওর খবর আমি নেব। বলে আয়ান ক্লাসরুমে যায়, ওর পিছে পিছে বাকিরাও যায়। ওরা সবাই ক্লাসরুমে বসে। রিয়াজ আয়ানের পাশে বসে ওর রাগ ঠান্ডা করার চেষ্টা করতে থাকে। আয়ান শুধু শুধু রুহির উপর রাগ করছে। নিজে খুব সাধু মনে হয় আসছে, নিজে যে খালি কথায় কথায় আমাদের থ্রেড দেয় সেটার কি? আর আয়ানের তো রুহি জিএফ লাগে, রাগ করতে পারে, আর ওনার আমি জাস্ট বেস্ট ফ্রেন্ড লাগে। আসছে আমার সাধু। কিরে, কিচ্ছু বলিস না কেন? বাদ দে, ওদের ব্যাপারে এটা। ওরা তো রিলেশনশিপে, একজন রাগ হবে আর অন্যজন মানাবে। মেয়েরা বেশি রাগ হয় আর ছেলেরা মেয়েদের মানায়। এখন দেখার বিষয় রুহি কি আয়নকে মানাবে। যে মানাক, কিন্তু কেউ রাগ হইলে কেউ যদি মানায় স্পেশাল ফিল হয়। কেউ যদি আমাকে মানাতো, হায়। প্রবলেম নয়, আমি তোমাকে রাগাবো, আমি তোমাকে মানাবো। আয়ান রুহির না বলাতে অনেক রাগ হয়। রুহির কাছে ওকে না বলাতে ভালো লাগতেছিল না, তাই রুহি আয়ানকে মেসেজ করে। হাই, আজকে বাসায় মেহমান আসবে দেখে আম্মু আসতে দেয় নাই। আমার তোকে বলা উচিত ছিল, কিন্তু বলি নাই, তার জন্য সরি। আমি জানি তুই আমার উপরে রাগ করে আসিস, সরি। আয়ান রুহির মেসেজ পড়ে হেসে দেয়। রাগ ছিলাম, কিন্তু এমন মেসেজ পড়ে আর রাগ করে থাকতে পারলাম না। সত্যি সত্যি। রুহি সুরে অনেক খুশি হয়। রুহি আর আয়ান অনেকক্ষণ কথা বলে। নাফিসা বেগম রুহির রুমে আসে। এই শাড়িটা পরে রেডি হয়নি। কি? আমি শাড়ি কেন পরতে যাব? আমরা তোকে মিথ্যে বলেছি, তোকে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে। কি? তোমাদের না বললাম আমি কালকে যে আমি বিয়ে করব না? তারপরে কেন ছেলেপক্ষকে ডাকছো? দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? ভালো ছেলে, তোর বাবার বসের ছেলে। তুই আগে দেখ, তোর যদি ভালো না লাগে তাহলে আমরা না করে দিব। তোর বাবার মান সম্মান বাঁচানোর জন্য হইলে অন্তত চল। আচ্ছা, আমি যাব, কিন্তু কিছুতেই আমি এই বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তারপরও চল। রুহি শাড়ি পরে রেডি হয়। কিছুক্ষণ পর আরব সাহেবের অফিসের বস আসে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসেন, বসেন। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম আর ফর্মালিটি করতে হবে না। ওকে স্যার। নাফিসা, মিট মাই বস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরব সাহেব ইশারা করে রুহিকে আনতে বলে। আপনারা বসুন, আমি একটু আসছি। আপনারা খান। নাফিসা বেগম রুহিকে নিয়ে আসে। রুহি এসে ছেলের হিসেবে যাকে দেখে তাতে দেখে শখ খায়। রায়ান স্যার,
কিছু বললি? না না, কিছু বলিনি। এই হচ্ছে আমাদের বস জিশান খান আর ওনার ছেলে রায়হান খান। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আমি কি ওর সাথে একা কথা বলতে পারি? নিশ্চয়। রুহি যাওয়ার আগে ওর মাকে বলে যায়, আমি এই বিয়ে কিছুতেই করবো না। তো রুহি মিসেস খান হওয়ার জন্য রেডি? আপনি এগুলো কেন করছেন? আপনি জানেন আমি আয়নকে ভালোবাসি। বিয়ের আগে প্রবলেম নাই, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি আপনাকে কিছুতেই বিয়ে করবো না বলে রুহি রুম থেকে বের হতে নেয়। বের হওয়ার আগে এইটা দেখে নাও। রায়হান রুহিকে কিছু প্রেশারাইজ দেয়। এইগুলো পড়ো। কি দেখাবেন তাড়াতাড়ি দেখান। রুহি পড়ে। এগুলোর মানে কি? এগুলো তো মিথ্যে। এইখানে বলা আছে তোমার বাবা আমাদের কোম্পানিটা বিক্রি করতে চেয়েছে, তার জন্য আমরা ক্রেশও করতে পারি। তখন তোমার বাবার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে জানি না। এখন বলো তুমি কি চাও? তোমার বাবার সম্মান হারানো দেখতে চাও? আমি শুনেছি এইসবে মানুষ আত্মহত্যাও করে। আমাকে ব্ল্যাকমেল করছেন? না, আমি ব্ল্যাকমেল কেন করব? এইগুলো শোনার পর তোমার কি ইচ্ছা সেইটা বলো। আয়ন যদি জানে আপনার কি হাল করবে? আয়ান জানবে আর এইগুলো সব পাবলিক হয়ে যাবে। সেই অবস্থা করে রেখেছি, তাই ওকে জানানোর চেষ্টাও করব না। তুমি জানাবে আর এইগুলো সুন্দর মতো পাবলিক হয়ে যাবে। এখন তুমি বলো আমাকে বিয়ে করবে কি না? এক প্রান্তে ভালোবাসা, আরেক প্রান্তেও ভালোবাসা। বাবার সম্মান এইভাবে নষ্ট হতে দিতে পারি না। ওকে, কষ্ট হলেই এটাই করতে হবে। যদি আল্লাহ চায় আমি হাজার কষ্টের পরে আয়নেরই হব। ওকে, আমি আপনাকে বিয়ে করব। গ্রেট। আমি যে তোমাকে এই সব বলছি কাউকে বলতে পারবে না। আমার লোকেরা সবসময় তোমার উপর নজর রাখে। এখন বাইরে গিয়ে তুমি যে বিয়ের জন্য রাজি এইটা বলে আসো। রুহি আর রায়হান বাহিরে এসে আমি এই বিয়ের জন্য রাজি। আলহামদুলিল্লাহ। রায়হান ডেভিল ইসমাইল দেয়। তাহলে বিয়ের তারিখ ঠিক করি। এত তাড়াতাড়ি কিভাবে কি করব? তারপরও এত তাড়াতাড়ি কিভাবে কি করব? কত আয়োজন হয়ে যাবে। তুমি বললে আর কি। আমি জানতাম তুমি রাজি হবে। মেয়েরা ফ্যামিলির জন্য নিজের ভালোবাসা ত্যাগ করতে পারে, তাই তোমার ফ্যামিলিকে হাতিয়ার হিসেবে ইউজ করলাম। রুহি উপরে গিয়ে তিথি রুহিকে জিজ্ঞেস করে, এইটা কি হলো? কোনটা কি হলো? তুমি না আয়ন ভাইয়াকে ভালোবাসো, তাহলে বিয়ের জন্য রাজি হলে কেন? তুই এখন বুঝবি না, বড় হলে বুঝবি। না, এখনই বলো। আমি রাজি না হলে অনেক বড় ক্ষতি হতো, এটুকু জেনে রাখ। আর বেশি কিছু জিজ্ঞেস করি না, আমি তোকে এর বেশি কিছু বলতে পারবো না। আয়ান রাতে রুহিকে অনেক ফোন দেয়, কিন্তু রুহি ধরে না। আয়ান এসব দেখে অনেক রাগ করে। কি হয়েছে? ও ফোন ধরতেছে না কেন? কালকের পর খবর আসে। নেক্সট ডে। হাই। হ্যালো, কেমন আছিস? ভালো, তুই? ভালো। ওরা কথা বলতেছিল, তখন আয়ান ওর হাত ধরে ওদের ইউনিভার্সিটির শেষ প্রান্তে নিয়ে আসে। আয়ানের রুহির হাত ধরে নিয়ে যাওয়া দেখে সবাই আসে। কালকে আমার কল ধরে নাই কেন? ফোন সাইলেন্ট ছিল। তুমি জানো না এই টাইমে আমি তোমাকে ফোন দিই? রাতের বেলা তোমার ফোন ধরা হয়তো আমার ওনার ভালো লাগবে না। তোমার উঠবি তো আমি। সরি, বাট আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছে। কি? আমার সাথে মজা করছো? তোমার এইসব কথার মানে আমি বুঝছি না। না, আমি সিরিয়াস। হয়েছে, আর মজা করা লাগবে না। আমার বিয়ে রায়হান খানের সাথে ঠিক হয়েছে। মানে রায়হান স্যার? আমি বুঝছি তুমি মজা করছো। রায়হান আসে। আয়ান, তুমি আমার হবু বউয়ের সাথে কি করছো? তার মানে এটা সত্যি? কি সত্যি? রুহি, তুমি আমার সাথে চলো। রুহি রায়হানের সাথে যায়। এসব শুনে আয়ান পড়ে যেতে নেয়। সাকিব রাকিব রিয়াজ মিলে ওকে ধরে। মানে এইগুলো সব সত্যি? আমার মাথা ঘুরাইতেছে। আজকে রায়হানের খবর আছে। চল। এই একদম না, তোরা কেউ মারামারি করবি না। যাক, ওরা ওই ছাগলকে শায়েস্তা করা উচিত। তোরা যা। ওরা চলে যায়। এটা কি করলি? বাদ দে, রুহির কাছে যাই। এই বিয়ের জন্য রাজি কেন হয়েছে সেইটা আগে জানতে হবে। তুই তো কাম বলালি, এখন রুহির কাছে চল। ওরা রুহির কাছে যায়। তোর আর রায়হান স্যারের বিয়ে, এসবের মানে কি? তুই
তুই কি আয়ানের সাথে বদলা নিতে এসব করছিস? আয়ান যেমন ভাবে সামিয়ার সাথে বিয়ে করতে যাচ্ছিল, তুই কি ওটার জন্য রায়হানের সাথে বিয়ে করার নাটক করছিস? একদমই না, আমি নিজের ইচ্ছেই বিয়ে করছি। রুহি, সত্যি করে বল। আমি জানি তুই ইচ্ছে করে বিয়ে করছিস না, আমরা তো বেস্ট ফ্রেন্ড, আমাদের বলতেই পারিস। আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করতেছি, বেশি কিছু না। তাহলে আয়ানের সাথে ভালোবাসার নাটক না করলেই পারতি, শুধু শুধু ওর ফিলিংস নিয়ে খেললি। আজকে রুহি আমার কাছে অনেক অজানা। আগে রুহি সবার ফিলিংস এর কদর করতো, আমার সাথে কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না বলে তুলি চলে যায়। কাজটা ঠিক করলি না রুহি। সরি, আমি কি করব? সবার আগে আমার ফ্যামিলি, আমার বাবার সম্মান। আমি তো চাই তো তোদেরকে বলতে, কিন্তু এসব বললে তো আমার বাবার ক্ষতি হয়ে যাবে। একদিকে ফ্যামিলি, একদিকে ভালোবাসা। এখন আমি সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি। আর যদি আমার লাইফে পার্টনার হয়, তাহলে আমি ওকে ঠিকই পাবো। ওরা চারজন রায়হানের কাছে যায়। স্যার, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। বলো। স্যার, এইখানে বলা যাবে না। আচ্ছা স্যার, পাশের লেকে পড়ে যাবেন প্লিজ। ওকে। ওরা সবাই লেকের পাড়ে যায়। স্যার, আপনি রুহিকে বিয়ে করছেন কেন? রুহিকে ভালোবাসি তাই। আপনি হয়তো জানেন আমি ওকে ভালোবাসি, আপনি ওকে আমার কাছ থেকে দূরে থাকতে বলছেন। হ্যাঁ জানি, তাতে কি ভালোবাসতে পারে? এখন তো আমাকে বিয়ে করেছে, আমার উঠবি। বিয়ের আগে ভালোবাসা সবারই থাকে, এইসব বলতে রেখেছ? ভালোভাবে বলতেছি, এই বিয়ে করবেন না। কুত্তা, তুই আমাদের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবি? দাঁড়া, তোর এমন অবস্থা করব দাঁড়ানো অবস্থায় থাকবে না। সাকিব মারতে থাকে, রিয়াজ ওকে আটকায়। থাম সাকিব। হারামজাদা, আমার ফ্রেন্ডের ভালোবাসাকে বিয়ে করবি? রিয়াজ আটকায়ছে দেখে, না হলে তোর যে কি হইতো। আয়ান, কি ভাবছো? এসব করলে আমি রুহিকে বিয়ে করব না? তাহলে ভুল ভাবছেন। এমন মার খাইলে আমার কিচ্ছু হবে না। রুহিকে যদি ভালোবাসতে তাহলে কলেজের সামনে প্রপোজ না করে ওর বাবা মার কাছে গিয়ে ওর বিয়ের প্রস্তাব দিতে। আর দিলে কি হইতো? তুমি তো মাত্র চাকরি স্টার্ট করছো, আমার মতো এত প্রতিষ্ঠিত না। সব বাবা মা তার জন্য সেরাটা চায়। রুহিকে তুমিও ভালোবাসতে, আমিও রুহিকে আমি জিতালাম। আমার কাছে লাইভ গেম, তুমি এইসব বুঝবে না। দেখা যাক দিন, রুহি আমার হবে, কিন্তু সেইটা হবে আমার ভালোবাসার জেদ। ওকে, দেখা যাক। আর সাকিব, তুমি আর শরীরে হাত তুললে আমি চাইলে তোমাকে কলেজে রেস্ট্রিকেট করতে পারি, বাট একটা ওয়ার্নিং দিই, নেক্সট টাইম যদি সব কিছু হয় তাহলে আমি তোমাকে রেসপেক্ট করতে 1 সেকেন্ডও ভাবতে পারবো না। বাই। ওরা আয়নের কাছে আসে। সাকিব, সব জায়গায় মাথা গরম আর মারামারি ছাড়া প্রবলেম সলভ করা যায় না? আরো বাড়াইছিস প্রবলেম। এখন চুপচাপ থাকবি? এবার তোকে রেস্ট্রিকেট করে নাই, পরের বার করবে বলেছে, সাবধানে থাকবি। আয়ান, কি করবে এখন তুই? জানি না, বাট এই বিয়েটা যে করে হোক আটকাতে হবে, আর তোদের হেল্প লাগবে। তার বলতে? আমি জানি তোরা থাকবি। রুহি আমার শান্ত রূপ দেখেছে, ভালোবাসার আয়নকে দেখেছে, এখন আমার রাগী রূপ দেখবে। আমার ভালোবাসার এমন প্রতিদান ছিল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রুহি ঠিক করলো না ওর সাথে, একদম সব সোর্স লাগাই দিব। রায়হান কি এমন বলছে রুহিকে যার জন্য ও বিয়ে করতে রাজি হয়েছে? আচ্ছা, তুলিকে কল করি। হ্যালো তুলি, কি হচ্ছে? কিছু বলছো না কেন? রায়হানকে বিয়ে কেন করতেছে? না, কিছু বলে নাই। ও আমাদের বলছে ও নিজ ইচ্ছেতে বিয়েটা করতেছে, কিন্তু আমার মনে হয় না ও নিজ ইচ্ছেতে বিয়েটা করতেছে। ও এমন মেয়ে না, এমন কিছু হয়েছে ও বাধ্য হয়ে বিয়ে করতেছে, কিন্তু আমাদের বলছে না। আমাদেরও তাই মনে হচ্ছে, তোমরা কিছু জানার চেষ্টা করো। ওকে দোস্ত, তিথিকে কল কর আর জান ওকে কিছু বলছে কিনা। তুলি তিথিকে কল করে। হ্যালো তিথি। হ্যাঁ তুলি আপু, বলো। তোমার হাতের অবস্থা কেমন? ভালো। তিথি, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। হ্যাঁ বলো। রোহিত তো বিয়ে ঠিক হয়েছে, ও তো আয়ানকে ভালোবাসতো, কোনো কারণে বিয়ে করতেছে। আপু বলেছিল আপু বিয়েতে রাজি না হলে আমাদের ক্ষতি হয়ে যেত। এত বেশি কিছু বলেছে? না, এর বেশি কিছু বলে নাই। ওকে, থ্যাঙ্কস। আপু, তোমরা যদি পারো এই বিয়েটা আটকাও। আপু এখনো আয়ান ভাইয়াকে ভালোবাসে।
চিন্তা করো না, আমরা সেই চেষ্টাই করছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুলি রিয়াজকে ফোন করে। হ্যালো তুলি, বলো, কিছু জানতে পেরেছো? তিথিকে ফোন করেছিলাম। ও বলেছে রুহি যদি বিয়ের জন্য রাজি না হতো তাহলে তাদের বড় কোনো ক্ষতি হতো। বুঝলাম। এখন আমরা জানার চেষ্টা করি ওর কি এমন ক্ষতি হতো। যা জানতে পারো তাড়াতাড়ি জানাও। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গোয়েন্দা হতে রেডি? গোয়েন্দা কেন, যা বলবি তাই হব। হ্যাঁ রে। আয়ান বাসায় গিয়ে ওর রুমে যা আছে ভাঙতে থাকে। কেন রুহি, কেন এমন করলে আমার সাথে? যাই করো না কেন, তোমাকে আমি নিজের করে ছাড়বো। আয়নের চোখ অগ্নিদৃষ্টি ধারণ করে। আয়নের ভাঙচুর আওয়াজ শুনে নীলিমা বেগম আয়নের রুমে আসে। কি ব্যাপার আয়ন, এইসব ভাঙচুর করে রাখছো কেন? নীলিমা রহমান আয়নের চোখ দেখে অবাক হয়ে যায়, কারণ তিনি আয়নকে এত রাখতে কোনোদিন দেখেনি। আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। আচ্ছা। আয়ন চুপচাপ বসে থাকে। রুহি বাসায় এসে অনেক মন খারাপ করে থাকে। আজকে পরিবারের জন্য নিজের ভালোবাসার কাছ থেকে দূরে বেস্ট আমার উপরে রেখে আছে। আমার যে খারাপ লাগছে কাউকে বলতেও পারছি না বলে রুহি কাঁদতে থাকে। নেক্সট ডে রুহি মন খারাপ করে ইউনিভার্সিটি যায়। রুহিকে দেখে ওর কোনো ফ্রেন্ড কোনো কথা বলে না। হাই দোস্ত। ওরা কেউ কোনো আনসার দেয় না। এমন সময় আয়ান একটা মেয়ের সাথে আসে। আয়ানকে অন্য মেয়ের সাথে দেখে সবাই অনেক অবাক হয়। রুহি আয়ানকে অন্য মেয়ের সাথে দেখে কষ্ট পায়। আমার গার্লফ্রেন্ড। এসব কি, তুই না রুহিকে ভালোবাসিস? ও তো বাসে না, ও বিয়ে করতেছে। ও যদি বিয়ে করতে পারে আমি কেন করতে পারবো না? সবাইকে ছাড়া সবাই বাঁচতে পারে। তোরা কি ভেবেছিলি? ঠিকই তো বলছে। আমি তো ওর সাথে ভালোবাসার নাটক করলাম। আমি অন্য ছেলেকে বিয়ে করলে ও তো খালি চিফ করছে। এসব নিজেকে বলে রোহিত চলে যায়। সিরিয়াসলি, ও তোর জিএফ? আরে না, পাগল নাকি? ওরা আমার দুই সম্পর্কের বোন তন্নি। দুইকে জানানোর জন্য এসব করছে। কিছু না বলে অন্য ছেলেকে বিয়ে করে নেবে, আর আমি এটা হতে দেব? বিয়ে তো আমি যেভাবে হোক আটকাবো। আমাকে যে কষ্ট দিচ্ছে তা একটু হলে তো ফেরত তো দিতেই হবে। সেটা ঠিক। রুহি রায়হানকে ডাকে। আয়ান থেকে দূরে থাকবে, না হলে। দূরে আছি আপনার জন্য। আমি আমার বাকি ফ্রেন্ডদের থেকে দূরে। আমি আপনার কি এমন ক্ষতি করেছি? আজকে যদি ব্যাপারটা আমার বাবার না হতো তাহলে আপনার মতো ছেলেকে শায়েস্তা করতে না 2 মিনিটও লাগতো না। আর ওই পেপারগুলো সত্যিও না। এই কথাগুলো তুমি জানো, আর আমি যদি এই পেপারগুলো সবাইকে দেখাই, সবাই এই কাগজ সত্যি মনে করবে। তখন তুমি কি করবা? আমার পাওয়ার আছে, আরও অনেক কিছু। তোমার কি আছে? না, তোমার পাওয়ার আছে না। তোমার বাবা আমার মতো প্রতিষ্ঠিত না। তুমি জাস্ট মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে। আজ মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে বলে এইসব করছেন, কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে কখন কি করে জানেন না। এই কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, জানি। রুহি চলে যায়। আয়ান রুহির কাছে যায়। ওর হাত ধরে একটা ফাঁকা রুমে আসে। কি ব্যাপার, আমাকে এইভাবে নিয়ে আসলি কেন? তোর রায়হান স্যারের সাথে এত কি? আজিব তো, আমার উঠবি লাগে। উঠবি, কিন্তু এখনো হয় নাই। তোর কি, তুই তো জিএফ নিয়ে থাক। আমার অনেক কিছু, জিএফ নিয়ে থাকবো, আবার তোর বিষয়ে মাথা ঘামবো, ওইটা আমার ইচ্ছা। আমার লাইফ নিয়ে আমাকে ভাবতে দে না। রুহি এটা বলে চলে যায়। সরি, বাট এটা হবে না। এখন তোর লাইফের আমার সাথে মিশে গেছে। এখন আমি তোর লাইফ নিয়ে বেশি ভাববো। তুমি যা খুশি করো, আমাকে তোমার লাইফ থেকে সরাতে পারবে না। সরি, বাট এইটা তো হবে না কখনো। এভাবে 3 দিন যায়। আজকে রুহির বিয়ের শপিংয়ে যায়। তুলি আর নীলা কেউ যাওয়ার জন্য রাজি ছিল না। রুহির মায়ের বলাতে রাজি হয়েছে। রুহি, তোর তুলির নীলার মধ্যে কিছু হয়েছে? না মা, তেমন কিছু হয়নি। তাহলে ওরা যে বিয়ের শপিংয়ে যেতে রাজি হয় নাই? তোর বিয়ের শপিংয়ে না যাওয়ার জন্য বাহানা দিতে আমি রিকোয়েস্ট করার পরও দুজনে রাজি হয়েছে। জাস্ট একটা ঝগড়া হয়েছে, সমস্যা নেই, সলভ হয়ে যাবে। ঠিক হইলে ভালো। ওরা অনেক ভালো, ওদের সাথে থাকিস। আমি জানি এগুলো। ওরা সবাই শপিংয়ে যায়। রুহি, তোমার যা ইচ্ছা নিন, আমার শালিকাও। শুনেন, আমরা আপনার কিচ্ছু লাগি না। রুহির মায়ের বলাতে আমরা এসেছি, এর বেশি কিছু না। সো আমাদের এসব নামে ডাকবেন না, ওকে? ওকে। রায়হান নিজের পছন্দ মতো জিনিস কিনে রুহিকে দেয়।
কেন যে আসছিলাম? আমরা আন্টির রিকোয়েস্ট রাখতে আসছিলাম। এইদিকে সেটি আর কিচ্ছু জানতে পারলাম না। কালকে এঙ্গেজমেন্ট, আমরা কি করতেছি কিচ্ছু জানতে পারতেছি না। হ্যাঁ রে, কি বালের বেস্ট ফ্রেন্ড আমরা। রাগ করে লাভ নাই, আমরা ট্রাই করতেছি, ঠিকই বিয়ে আটকাতে পারবো। হোপ সো। নেক্সট ডে রুহির এঙ্গেজমেন্টের জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। কি করছো তুমি? তাড়াতাড়ি কাজ করো। করছি তো। না, কিচ্ছু করছো না। কিভাবে কি করব? আজকে যদি ছেলে থাকতো কত সাহায্য হতো। আমার মেয়েরা কি কোনো ছেলে থেকে কম নাকি? সেটাই। তারপরও এমন সময় সেখানে রাকিব, সাকিব, রিয়াজ আসে। আন্টি, আমরা কি আপনার ছেলে কি কম নাকি? আরে বাবা, তোমরা এসেছো? ভাবি। তাহলে বলেন কেন আপনার কোনো ছেলে নাই? ভুল হয়েছে, তোমরা তো কই আয়ান আসে নাই? আয়ান এই যে এইখানে আমি একটু লিড এন্ট্রি দিলাম। হিরো পরে আসে, তাই না? তুই যদি হিরো হস, আমরা কে? বডিগার্ড। ফালতু পোলা। এখন চুপচাপ কাজে লাগ। রুহির আজকে অনেক মন খারাপ। নিজের বিয়ে নিয়ে কত কিছু ভাবছিলাম, নিজের এঙ্গেজমেন্টে কত কিছু করব, সারা বাড়ি নেচে নেচে বেড়াবো। আর এখন কিছু ভালো লাগতেছে না। আয়নের সাথে বিয়ে হবে, দুজনে বিয়ে নিয়ে কত কিছু করব, তুলি নীলা মিলে কত কিছু করব। আর এখন ওরা আমার পাশে নেই, কোনো এক্সাইটমেন্ট নেই। ওর তো এটা একটা ফাঁসির ফান্দা লাগতেছে। নিচে রাকিব, রিয়াজ, সাকিব, আয়ান ভাইয়া আসছে। রুহি দিদির দিকে তাকায়। ওকে। সবাই আয়নকে দেখে অবাক হয়। রিয়াজ, ও এত হেসে কিভাবে কাজ করতেছে? বুঝতেছি না। ওর এনাফ ধৈর্য আছে, আমি হইলে যে কি করতাম। এমন সময় রিয়াজের ফোনে কল আসে। কিছু জানতে পেরেছো? আপনাকে একটু আসতে হবে। ওয়াও, গ্রেট। কিছু জানতে পেরেছো? এখন আমাকে যেতে হবে। সাকিবের ফোনে একটা টেক্সট আসে। দোস্ত একটু বাইরে চল। ওরা বাহিরে এসে কাজ করে চলে যায়। সন্ধ্যায় রুহি, নীলা আর তুলি কই? ওরা কখন আসবে? টেনশন নিও না, ওরা এসে পড়বে। এক কাজ কর, ওদের ফোন দিয়ে ফোনটা আমাকে দে। ওকে। রুহি ওদের ফোন দেয়। কই তোমরা? আমরা আসতেছি, রাস্তায় আমরা আসতেছি। ওরা, আমি বাকি কাজগুলো করি। তুলি আর নীলা আসে। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। উপরে গিয়ে নিজের বান্ধবীকে সাজাও। জি আন্টি। ওরা দুজন উপরে যায়। আসার জন্য থ্যাঙ্কস। আন্টির জন্য আসলাম, না হলে আমরা এই বিয়েতে আসার কোনো ইচ্ছেই ছিল না। তোরা এখনো আমার উপরে রাগ করে আছিস? রাগ করে থাকাটা কি স্বাভাবিক না? এখনো সময় আছে। বল রুহি, কিসের জন্য বিয়ে করছিস? নিজের ইচ্ছে। একদম মিথ্যা কথা বলবি না, তোর চোখ দেখেই বোঝা যায় কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমি কিছু বলতে চাই না। নীলা আর তুলি চুপচাপ রুহিকে সাজাতে থাকে। সাজানোর শেষে কিছুই বললি না? বাদ দে, ও বলতে না চাইলে আর জোর করতে হবে না। ওকে। রুহি রেডি হয় রায়হানের বাসায় যাওয়ার জন্য। ওরা সবাই একসাথে যায়। রুহি হোয়াইট কালার একটা গাউন পরে আর তুলি, নীলা মিলে রুহিকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। রায়হান রুহির জন্য ওয়েট করতে থাকে। রুহি, কখন যে তুমি আসবে? রুহি আসে রায়হানদের বাসায়। রায়হান দূর থেকে রুহিকে দেখে তাকিয়ে থাকে। জি মারজাভা, তোমাকে আজকে এত সুন্দর লাগছে। রায়হান রুহির সামনে এসে হাত বাড়ায়। নাফিসা বেগম রুহিকে যাওয়ার জন্য ইশারা করে। রুহি ধরে ওকে স্টেজে নিয়ে যায়। আয়ান তন্নির সাথে সেখানে আসে। রাকিব, সাকিব ওরাও আসে। কখন আসিস ওরা? রুহির সাথে অনেকক্ষণ আগে। ভালো। কিছু জানতে পারলি? রিয়াজ গেছে, খবর মেবি পাইছে। কেমন লাগে? কি ভাবলাম আর কি হইল। এনগেজমেন্ট ক্যান্সেল করতে পারতেছি না। কোনোদিন ভাবিও নাই যে রুহির এনগেজমেন্ট আয়ানের সাথে হবে, অন্য কোনো ছেলের সাথে হবে। এখন আমাদের কিছু করার নাই, রুহি তো কিছু বলতেছেও না। আয়ান যে কিভাবে সহ্য করতেছে আমিও বুঝতেছি না। রুহি আয়ানকে অন্য মেয়ের সাথে দেখে অনেক কষ্ট পায় আর অনেক রাগও হয়। শালা,
আমি বিয়ে করতেছি দেখে কি অন্য মেয়ের সাথে চিপকাইতে হবে? মানলাম আমি ভালোবাসি না, কিন্তু তাই বলে যেদিন আমি বলছি বিয়ে করবো সেদিনের জন্য সেই দিনই অন্য একটা জোগাড় করে ফেলছে। ফালতু বেটা কথা কয়। জিসান খান এসে ওদের এঙ্গেজমেন্টের জন্য অ্যানাউন্সমেন্ট করে। দোস্ত, আমার আর এখানে থাকতে ইচ্ছে করতেছে না। কার থাকতে ইচ্ছে করতেছে? থাকতে তো হবে, এছাড়া উপায় নাই। আমাদের জন্য এত কষ্টদায়ক হইলে আয়নের জন্য কতটা কষ্টদায়ক হবে। সেটাই। রায়হান অনেক খুশি হয়ে রুহিকে রিং পরায়। সবাই হাততালি দেয়। রুহির পরানোর সময় আসে। রুহি, রিংটা পরা। রুহি, রিং পরা। রুহি আয়নের দিকে তাকায় থাকে। রায়হান ওর একটু সামনে এসে বলে, তাড়াতাড়ি পড়াও, না হলে। রুহি আয়নের দিক থেকে চোখ সরায় নেয়। রুহির রিং পরানোর সময় একটা ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে। সবাই হাতের তালি দেয়। যাক, এটা তো ভালো মতো হয়ে গেল। এখন বাকিগুলো ভালো হইলে হয়। কেন যে আসলাম, আমি আর কিছু দেখতে পারবো না, আর তোদের দ্বারাও কিছু হবে না। এনগেজমেন্ট হয়ে গেল, বিয়ে হয়ে যাবে। আমি গেলাম। নীলা দাঁড়া। আমি গেলাম, তোরা আঙ্গুল চোষ। মানে? আমরা থেকে কি করব? আয়নের এইসব দেখে খারাপ লাগে। ও তন্নির সাথে চলে যায় রুহি নাফিসা বেগমের কাছে গিয়ে। মা, আমার ভালো লাগতেছে না, আমি বাসায় যেতে চাই। এখন? এঙ্গেজমেন্টও শেষ। আচ্ছা ঠিক আছে, আমি রায়হানকে বলতেছি। রায়হান, রুহির না শরীর ভালো না, ও কি বাসা যেতে পারবে? হ্যাঁ অবশ্যই। রুহি, তুই যাইতে পারিস। ওকে। তিথি, তুই কি আমার সাথে যাবি? রুহি তিথির বাসায় এসে পড়ে। আপু, তুই কি এখন ঠিক আছিস? যা ফ্রেশ হয়ে। তিথি ফ্রেশ হয়ে আসার পর রুহিও ফ্রেশ হয়ে আসে। আপু, তুমি কাজটা একদমই ঠিক করলা না। কোন কাজটা? তুমি খুব ভালো করেই জানো আয়ান ভাইয়ের সাথে এমন না করলে ও পারতাম। আমি তোকে বলছি এটা না করলে অনেক বড় বিপদ হইতো। কি এমন হতো শুনি? এমন সময় রুহির ফোনে একটা ভিডিও আসে। রুহি ভিডিওটা প্লে করে। রুহি দেখে আয়নকে কিছু লোক একটা রুমে আটকায় রাখছে। এটা দেখার পরপরই রুহির কাছে একটা ক্লু আসে। কি এমন লাগলো ভিডিওটা? কি আপনি আর ওকে এইভাবে আটকায় রাখছেন কেন? আরে সবকিছু উত্তর পাবেন। আমার দেওয়ার লোকেশনে আসেন যদি আয়ানকে জীবিত দেখতে চান। তিথি, আমি গেলাম। কই যাও? বলে যাও। এত কিছু বলার টাইম নেই। বলে চলে যায়। কিন্তু চলে গেল। রুহি রাস্তায় আয়নের জন্য টেনশন করতেছে। আল্লাহ, আয়নের যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ আল্লাহ প্লিজ। রুহি একটা রিক্সা দিয়ে যায়। এইসব রায়হান এর ভাড়া করা লোক দেখে রায়হানকে ফোন করে। হ্যাঁ বলো। স্যার, ম্যাডামকে দেখলাম রিক্সা করে কই জানি যাচ্ছে, আর চিন্তিত লাগছে। ও না, শরীর খারাপ। তাহলে কি আমাকে মিথ্যা কথা বললে? তুমি ওর পিছু যাও। স্যার, উনি তো অনেক দূরে চলে গেছে। এতক্ষণ কি করতেছিলা? তোমাদের উপর বিশ্বাস করাটাই ভুল। এখন রাখো ফোন। রুহি সেই লোকটির দেওয়া লোকেশনে পৌঁছায়। হ্যালো, আমি এসেছি, কেউ কি আছেন? ঠিক তখনই রুহির মুখ একজন রুমাল দিয়ে চেপে ধরে। রুহি কিছু বলার আগে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর রুহি আস্তে আস্তে চোখ খুলে আর সে দেখে সে একটি রুমে এবং তার হাত পা বাঁধা। আমাকে বেঁধে রাখা হয়েছে কেন? খোল আমাকে। আরে এত উত্তেজিত হয়েছেন কেন? খুলবো। আয়ন কোথায়? আচ্ছে। কই? বললাম তো আছে। ওকে পাওয়ার আগে আপনার একটা কাজ করা লাগবে। কি কাজ? খুব সিম্পল, তোমাকে একটা কাগজে সই করা লাগবে। রাজি থাকলে বলো, না হলে কি? লোকটি একটি ভিডিও ছাড়ে যেখানে দেখা যাচ্ছে যে আয়নের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা হয়েছে। তুমি যদি সই না করো তাহলে বুঝতে পারছো কি হবে। না, আমি সই করব। তুমি কিন্তু পড়তে পারবে না কি লেখা আছে। ওরা রুহিকে কিছু কাগজ দেয়। রুহি সই করে। এখন ঠিক আছে? এখন কি আমি আয়নকে পেতে পারি? হ্যাঁ। ওরা আয়নকে নিয়ে আসে। তোমার আসার দরকার ছিল না, তুমি তোমার এঙ্গেজমেন্টে থাকতে পারতাম। আমার জন্য শুধুই আসলা। তুই আমার এখনো বেস্ট ফ্রেন্ড। নিজেদের এইসব আধিক্য বাসায় নিয়ে করো, যাও। সেটা আপনার বলা লাগবে না, আমি গেলাম, বাই। আমিও। রুহি বাসায় গেলে। আপু, কি হয়েছিল? তুমি যে এভাবে চলে গেলা? আয়নকে কিছু লোক কিডন্যাপ করে রেখেছিল, ওকে ছাড়াতে গিয়েছিলাম। আল্লাহ, আপু কি বলো? ঠিকই বলি। এখন আয়ন ভাইয়া ঠিক আছে? হ্যাঁ।
এত ইজিলি ছেড়ে দিল, এরা আবার কেমন গুন্ডা? তোর এসব ভাবতে হবে না, ছাড়ছে এই অনেক। ওকে, আচ্ছা চলো ঘুমাই। ওকে চল। রুহি আর তিথি ওরা ঘুমায় যায়। ওদের মা বাবা বাসায় আসে আর দেখে রুহি ঘুমাচ্ছে। কবে যে সেই ছোট্ট রুহি এত বড় হয়ে গেল, আজ নয় কালকে তাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। রুহির মজা করা, নাচানাচি করা সব মিস করব। বলে। এত কান্নাকাটি করো না, চলো আমরাও গিয়ে ঘুমাই। ওকে। কান্নাকাটি অফ করো। ঠিক আছে। আরব সাহেব আর নাফিজা বেগম ঘুমায়। নেক্সট সন্ধ্যায়। আজকে অন্যজনের নাম নিজের হাতে লিখতে হবে, যারটা ভেবেছিলাম তারটা আর লেখা হলো না। রুহি তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ হয়। তুলি আর নীলা আসছে। কি করতে? এই লেহেঙ্গাটা পরিয়ে দে। ওকে। আচ্ছা, তোরা তো রায়নের সাথে আমার বিয়ে হোক চাস না। আমার বিয়ের প্রোগ্রামে তো তোদের থাকার ইচ্ছে নেই, তারপর বিয়ের কাজ করতেছিস। অনেক সময় ইচ্ছের বিরুদ্ধেও অনেক কিছু করতে হয়। আমরা ঠিক তেমনই করতেছি। আমরা এসব শান্তির জন্য করতেছি। আর বেশি কথা না বলে চুপচাপ রেডি হও। নীলা আর তুলি মিলে রুহিকে রেডি করে, ওরা রেডি করে চলে যায়। কি হয়ে গেল? বেস্ট ফ্রেন্ডের পাশে থেকেও নেই, কোনোদিন ভাবি নাই এমন কিছু হবে। কেন এসব আমার সাথে হচ্ছে? রুহির হাতের সামনে জিনিস ফেলে দিয়ে। ওই রুমটাকে এই জিনিসটা কিভাবে পারছে? ভুল হাত লেগে। ওকে। রুহি নিচে এসে মেহেদি দিতে বসে। আমার বউকে সুন্দর করে মেহেন্দি দিয়ে দেন। জি 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 অবশ্যই। এই যে তোদের কি হয়েছে? মানে? তোরা এত হাসি খুশি কেন? কেন, থাকলে প্রবলেম? অবশ্যই, এদিকে রুহির বিয়ে হয়ে যাইতেছে আর তোরা এত হাসি খুশি। পর বিয়ে আটকাবি না? কেমন বেস্ট ফ্রেন্ড তোরা? বাদ দে, ওরা মনে হয় না আর বিয়ে আটকাবে। আমার কথাটা শোনো। বলি রিয়াজ ও রুহির পিছে পিছে যায়। রিয়াজ জানলে তোরা বিয়ে আটকানো নিয়ে কিছু বলতি না। কি রিজন? সারপ্রাইজ। তোর সারপ্রাইজের গোষ্ঠী কিলাই। যদি এই বিয়েটা হয়, তোদের সাথে আমার ফ্রেন্ডশিপ সেইখানেই শেষ। ও কি সিরিয়াসলি এটা বললো? আরে না, পাগল নাকি? এত দুর্বল না আমাদের ফ্রেন্ডশিপ। সেটাই। রুহি এইদিকে আয়নের কথা চিন্তা করতেছে। এই যে আপনার মেহেদি দেওয়া শেষ। রুহি নিজের হাতের দিকে না তাকিয়ে বলে, ধন্যবাদ। তুলি নীলা তোমরাও মেহেদি দিতে বসো। জি আন্টি। না, আমি কারোর নামই লিখবো না। আমার নাম লিখবা কিন্তু। আরে বাবা, তোমার নামই লিখবো। সত্যি? সত্যি। তুলি মেহেদি দিতে বসে। নীলা, তুই তোর হাতে কার নাম লিখবি? কারণ না। কারণ নাম লিখতে হয়। তাহলে যে কারোর নামই লিখবো নি। আমার নাম লিখিস। তোর নাম আমি লিখতে যাব কেন? তোর নাম তোর বউ লিখবে। আর তোর সাথে কথা বলতেছি কেন? দূর, চোখের সামনে থেকে যা। হোম না, দূর। সাকিব এইভাবে নীলাকে জ্বালাতে থাকে। কারো নাম লিখতে হবে? সাকিব লিখতে হবে। মেহেদি আর্টিস্ট ওর নাম লিখে। নীলা মাথায় আসে সাকিব কি বলল। নীলা ওর হাতের দিকে তাকায়। কুত্তা, কি করলি এটা? যা করছি ভালো করছি, বাই। আমি এখনই হাত ধুয়ে আসতেছি। নীলা হাত ধুতে যায়, এতে সাকিব একটু কষ্ট পায়। নীলা হাত ধুয়ে নামটা হালকা হয়ে যায়। যাক, হালকা তো হয়েছে। সাকিব নীলার সাথে কোনো কথা বলে না। আপু, হাত ধোবা না? চল। রুহি হাত ধুতে গিয়ে ওর হাতে আয়ান লেখা দেখে। দিদি দেখ। তোমার হাতে আয়ান লেখা কেমনে গিয়ে? আমি নিজেও কিছু বুঝতেছি না। রায়হান যদি তোর হাত দেখতে চাই তখন কি হবে? জানি না, কোনো রকম করে ব্যাপারটা সামনে নিব আর কি। এছাড়া তো উপায় নাই। রুহি অনুষ্ঠানে সেখানে আসে। রুহি, তোমার হাতটা একটু দেখি। একদম না। কেন? বিয়ের আগে দেখাই যাবে না। ওকে। এইটাই নিয়ম। এখন যান এখান থেকে। ওকে। যাক বাবা, বাঁচলাম। হ্যাঁ রে। এইটা হইলো কেমনে? আমিও নিজেও জানি না, বাদে। আচ্ছা ঠিক আছে। এভাবে রুহির মেহেদি অনুষ্ঠান শেষ হয় রাতে। আজকে তো কোনো রকম আয়নের নাম হাতে লেখা হয়ে গেল, কিন্তু কালকে কি হবে? কালকে হলুদ, তারপরে বিয়ে। আমি চাই এরকম মিরাকেল যেন কালকেও হয়। আমি রায়নকে বিয়ে করতে চাই না, কিন্তু এটা তো আর হবে না। স্বপ্ন তো স্বপ্নই হয়। এরপর রুহি ঘুমায় যায়। সকালে
রুহি নিজের হাতের দিকে তাকায় আর ভাবতে থাকে। কোনোভাবে কি এই বিয়েটা আটকানো যায় না? কিন্তু আমার হাতে কিছুই করার নেই। আমি কাউকে কিছু বলতেও পারতেছি না যে রায়ান আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করতেছে। এতটা হেল্পলেস আমি। আয়ান, আজ কি হলো? কিছু ভাবছিস? কি করবে? হলুদ কর্ম। মানে? আমার হলুদ কর্ম। করার পর কি করবো? তোর হলুদ রুহিকে কেমনে দিব? জি বাংলার নাটকের মতো করে। সত্যি? আরে আগে হলুদ করে নেই, তারপর। ওকে। আয়নের ফ্রেন্ডরা মিলে হলুদের অনুষ্ঠান ঠিক করে। বন্ধু, আজকে তুমি গেছো বলে ওর হাতে মুখে হলুদ লাগায়। আস্তে আস্তে। এটা কিছু হইলো, আরো বেশি করে লাগা। বলে বেশি করে হলুদ নিয়ে ওর মুখে হাতে পায়ে ভরে লাগায়। ভাই কি শুরু করলি তোরা? কেন, কি হয়েছে? এমনি কেউ হলুদ লাগায়? আমরা এমনিই লাগাই। চুপচাপ বস আর লাগা। সাকিবও পরে হলুদ লাগায়। আয়ানের অবস্থা হলুদে খারাপ হয়ে যায়। হয়েছে শেষ নাকি? নাকি আরো বাকি আছে? শেষ। এখন কি করবে? তিথিকে ফোন দিয়ে জিজ্ঞেস কর রায়হানের হলুদ আসে নাকি। ওকে। রাকিব তিথিকে ফোন দেয়। হ্যালো রাকিব ভাইয়া, বলো। আচ্ছা, রায়হানের বাসা থেকে হলুদ আসছে? না, এখনো আসে নাই। ওকে, আসলে আমাকে ফোন দিও। একটু পরে রায়হানের কাজিনেরা রায়হানের হলুদ নিয়ে রুহির বাসায় যায়। রায়হানের বাসা থেকে হলুদ আসছে। তিথি রাকিবকে ফোন দেয়। হ্যালো রাকিব ভাইয়া, রায়হানের বাসা থেকে হলুদ আসছে। ওকে। আয়নরা সবাই বাসার সামনে যায়। রাকিব তিথিকে ফোন দে আর বল বাহিরে আসতে। হ্যালো তিথি, আমরা তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছে, তুমি একটু বাইরে আসো। ওকে। হ্যাঁ ভাইয়া, বলো। আয়ান হলুদের বাটি তিথির হাতে দিয়ে বলে, এই হলুদটা তুমি রায়হানের বোনদের সাথে পাল্টাবে। হ্যাঁ, এটা কার হলুদ? আমার। তোমার হলুদ হইলো কবে? আমি তোমার সব আনসার পরে দিব। এখন তুমি যে রায়ানের হলুদের সাথে এই হলুদটা পাল্টাও আর রায়ানেরটা আমার কাছে নিয়ে আসো। ওকে। তিথি আয়নের হলুদ নিয়ে ভিতরে আসে। তিথি পরে খালাতো বোনের কাছে যায়। আপু শোনো, তোমাকে মা ডাকছে। খালামণি? হুম। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখে আসছি। এই জিনিসগুলো দেখে রাখ। ওকে। ওর বোন হলুদের ওখান থেকে সরে। যাক বাবা। তিথি রায়হানের হলুদ বদলে আয়নের হলুদ রাখে। এইটা দিয়ে আসে। তিথি আস্তে আস্তে সেখান থেকে বের হয়। খালামণি, তুমি কি আমাকে ডাকছিলা? না তো। তাহলে তিথি যে বলল। তারপরও এসেছিস, ভালো হয়েছে। আমাকে একটু হেল্প কর। তিথি হলুদ দিয়ে যাওয়ার সময় চারপাশে তাকিয়ে যায়। কি ব্যাপার তিথি, এমন চোরের মতো কই যাচ্ছিস? কই, কোথাও না তো। সত্যি? হুম। আচ্ছা ঠিক আছে। বলে উনি সেখান থেকে চলে যায়। তিথি এক দৌড়ে বাইরে আসে। আয়ান ভাইয়া ধরো। থ্যাঙ্কস তিথি। আরে প্রবলেম নাই। আচ্ছা আমরা গেলাম, এই হলুদ নিয়ে আর ডাস্টবিনে ফেলে আস। ওকে। ওকে চল। রুহিকে সবাই সাজাইতেছে, কিন্তু আজকে নীলা আর তুলি আসে নাই। ওদের একটা প্রজেক্ট থাকে। চল, অনেক সুন্দর লাগছে তোকে। রুহি অনেক কষ্টে মুখে হাসি আনে। সবাই রুহিকে হলুদ লাগায়। ও চুপচাপ বসে থাকে। আপু, তুমি যদি জানতা এটা কার হলুদ, তাহলে মন খারাপ করে থাকতা না। রাকিব, সাকিব, রিয়াজ ওর অনেক খুশি হয়ে হলুদ লাগায়। আয়ন এসে হলুদ লাগাতে নেয়। রুহি ওর দিকে অশ্রু ভরা দৃষ্টিতে তাকায়, চোখ নামায় ফেলে। রুহির হলুদ অনুষ্ঠান শেষ হয়। রুহি নিজের রুমে এসে দরজা আটকে কাঁদতে থাকে। নিজের চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। রুহি কাঁদতে থাকে। রাতে রায়হান আয়নকে কল করে। আপনাকে কিভাবে না চিনে থাকতে পারি, শেষে কি হয় দেখো। আচ্ছা, রুহি কি এই বিয়েতে খুশি? তোমার কি মনে হয়? খুশি না হলে বিয়ের জন্য রাজি হতো না, তারপরও আমার কেন জানি মনে হচ্ছে ও খুশি না। তুমি একটু বেশি চিন্তা করছো, যাও ঘুমাও, কালকে আরো কাজ আছে। আচ্ছা। রুহি সারা রাত ঘুমায় না। সকালে রুহির বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। নাফিসা বেগম রুহির রুমে এসে দেখে ও ঘুমাচ্ছে। কেউ ঠিকই বলছিল, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই রুহি ওঠ। কি হয়েছে মা, ঘুমাতে দাও। ঘুমাতে দেবো মানে? আজকে তোর বিয়ে, চুপচাপ ওঠ। বিয়ে মানে? হ্যাঁ তোর বিয়ে, এত তাড়াতাড়ি ভুলে গেলি? রুহির মনে পড়ে ওর আজকে রায়হানের সাথে বিয়ে। তাড়াতাড়ি ওঠ, তোকে সাজাতে পার্লার থেকে লোক আসবে। আচ্ছা।
রুহির কাজিনরা আসে। মিলি রুহির বড় খালার মেয়ে, ছোট মেয়ে। রুহি আপু এই নববধূ কেমন লাগতেছে? ভালো। আপু তুমি কত হ্যান্ডসাম জামাই পাইছো। আপু তুমি যদি বিয়ে না করতা আমি নির্ঘাত বিয়ে করতাম। এখনই করেনি। আরে আপু কি যে বলো, আমি তো মজা করছিলাম। ও আচ্ছা। আপু তোমাকে পার্লার থেকে লোক আসে সাজাতে, পাঠায় দে রুমে। ওকে। পার্লার এর লোকেরা এসে রুহিকে সাজাতে বসে। রুহিকে সাজাতে কয়েক ঘন্টা পার হয়ে যায়। রুহিকে সাজানো শেষে নাফিসা বেগম ওর রুমে আসে। রুহি বাহ, আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগছে। অনেক কষ্টে হাসি দেয়। খালো টিকা পরিয়ে দেই, কারণ নজর আর লাগবে না। আমি মিলি আর তিথিকে পাঠাইতেছি তোকে নিয়ে আসতে। ওয়াও আপু তোমাকে কি জোস লাগতেছে। হায় মে মার যাবা। এখন আপুকে নিয়ে চল। ওরা দুজন মিলে ওকে নিয়ে আসে। রায়হান রুহির দিকে তাকিয়ে চোখ সরাতে পারে না। সব শেষ হয়ে গেল দোস্ত। আমাদের কিছু করার থাকলো না। আচ্ছা ছেলেরা কই? জানি না। ওরা আসলো না কেন? বুঝতেছি না। বর বউকে বসান। জি। তখনই আয়নের হিরো স্টাইলে এন্ট্রি হয়। এত সহজে নিজের বিয়ে করাবো অন্যের হাতে তুলে দেব? সবাই আয়নের কথা শুনে পিছে ঘুরে। তুলি দৌড়ায় রিয়াজের কাছে যায়। এসবের মানে কি? চুপচাপ দেখতে থাক। ওকে। আয়ন কিছু পেপার দেয়। দেখ। রায়হান পেপারগুলো দেখে অবাক হয়ে যায়। বোঝো নাই? থাক আমি বলি, এইটা আমার বিয়ের কাগজ, আমার আর রুহির, আর এইখানে আমাদের সিগনেচার রয়েছে। এইটা শুনে সবচেয়ে বড় ঝাটকা খায় রুহি। হোয়াট? তোমার আর আমার বিয়ে? হ্যাঁ। আমাদের পুরো ব্যাপারটা বোঝাও। ওকে ওকে, আমি শুরু করি। আমি রুহিকে ভালোবাসি অনেক আগে থেকে, ও আমাকে ভালোবাসে। ও যদি তোমাকেই ভালোবাসে তাহলে বিয়ের জন্য রাজি হলো কেন? আর তারও কারণ আছে। রায়হান রুহিকে ভালোবাসে, আর ও যে কোনো মূল্যে ওকে চায়। ও রুহিকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করে। রিয়াজ ভিডিওটা আন। ওকে। রিয়াজ একটা ভিডিও এনে সবার সামনে প্লে করে। এটা সেই দিনের ভিডিও যেখানে রায়হান রুহিকে আয়নের কাছ থেকে দূরে থাকতে বলতেছিল, আর ওর বাবার মিথ্যে কাগজ ফাঁস করার ভয় দেখাইতেছিল। আর একজনকে আনা বাকি, সাকিব, ওনাকে ভেতরে নিয়ে আস। সাকিব যাকে আনে সে রায়হানের উকিল থাকে। এখন আপনি বলেন। রায়হান খান আমার কাছ থেকে এসব কাগজ তৈরি করেন। রায়হান এর তখন রাগ উঠে যায়। ও গিয়ে উকিলের গলা ধরে। রিয়াজ সাকিব মিলে অনেক কষ্টে রায়হানের থেকে আলাদা করে। রায়হান একজনকে গলা টিপে ধরার ব্ল্যাকমেল করার জন্য পুলিশকে দিলাম। ইন্সপেক্টর ভেতরে আসুন আর ওকে নিয়ে যান। পুলিশ এসে ওকে নিয়ে যায়। নীলা আর তুলি রুহির কাছে এসে আই এম সরি। আরে প্রবলেম নেই, আমি জানি তোরা সত্যিটা জানিস না দেখেই এমন বিহেভ করেছিস। তারপরও ধন্যবাদ বাবা তোমাকে। তুমি যদি না বলতা তাহলে আমরা জানতামই না রায়হান রুহিকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। রুহিকে আমাদের সারা জীবন সুখে দেখতে হতো। আমি একটা জিনিস বুঝলাম না, তোর আমার বিয়ে হয়েছে কবে? ওকে আমি বলি। ফ্ল্যাশব্যাক। আয়ান যখন রুহির বাসায় এঙ্গেজমেন্টের কাজ করতে আসে তখন বলেছে ও কিছুতেই হারতে চায় না। কিছু তো এমন করতে হয় যাতে ও আমার কাছ থেকে দূরে না যায়। আয়ান সাকিবকে টেক্সট করে বাহিরে আসতে বলে। কিরে, কি ব্যাপার, ডাকলি যে? আচ্ছা, কি এমন কাজ করলে আমার রুহিকে হারাতে হবে না? জানি না। বিয়ে করলে। কিন্তু কিভাবে? রুহিকে কিডন্যাপ করে, মানে আমরা মিথ্যা নাটক করব যে কিছু গুন্ডা আমাকে আটকাই রেখেছে, আর ওকে যে আমাকে ছাড়াতে হবে। আর গুন্ডা হবে কে? তোরা। ওকে, প্রবলেম নেই। ফ্রেন্ডশিপের খাতিরে গুন্ডা হয়ে যাবো। হ্যাঁ তোরা। আর আমি যেমনটা চেয়েছি তুমি ঠিক তেমনটাই করলে। তুই ওকে নিয়ে যা করবি কর, ও যাতে কোনো ব্যথা না পারে। অনেক কষ্টে ক্লোরোফর্ম লাগাইতে দিছোস। আমাদের এই ব্যাপারে কিছু বলি না কেন? মানে এইসব ব্যাপারে তোরা কিছু জানতি না? না। সারপ্রাইজ। তোর সারপ্রাইজের গোষ্ঠী কিলাই। আয়ান ভাইয়া হলুদেরটা বললে না? কার হলুদ? আয়ান ভাইয়ার হলুদ। আয়ান ভাইয়া আর বাকিরা মিলে তো হলুদ করছে, আর সে হলুদ আমাকে দিয়েছে, আর আমি ওইটা রায়হানের হলুদের সাথে বদলাই। আয়ানের হলুদও হয়েছে, আর আমরা সে ব্যাপারে কিচ্ছু জানি না। এই জন্যই সেদিন দেখলাম তোরা খুশি ছিলি, আর আমরা টেনশনের মধ্যে ছিলাম।
রাগ করিস না প্লিজ। আঙ্কেল, আমার রুহিকে বিয়ে করাতে আপনি কি রাগ নয় তো? একদমই না, আমরা খুশি তোমার মতো ভালো ছেলে পেয়ে। আর সবচেয়ে বড় কথা হলো রুহির খুশিতে আমরা খুশি। যদি তোমার মা বাবার কোনো সমস্যা না থাকে আর কি। আবির রহমান এতক্ষণ চুপ করে সব শুনতেছিল। আমি এই মিডল ক্লাস মেয়েকে কখনোই আমার প্রতিবাদ হিসেবে মেনে নিব না। মানতে তুমি বাধ্য। আর বিয়ে হয়ে গেছে, তুমি যদি এই বিয়ে না মানো তাহলে তোমাকে আমায় হারাতে হবে। আমাদের কোনো সমস্যা নেই। এখন আপনারাই বলেন মেয়ে কবে নিয়ে যেতে হবে? আমি আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তারপর রুহিকে সবার সামনে স্থির মর্যাদা দেব। আমাকে 6টা মাস খালি সময় দেন। তুমি যা ভালো মনে করো। আয়ান আর রুহির বিয়েটা হবে তাহলে? উফ, বিয়ে তো হয়েছে, আবার হবে? রুহির এইসব শোনার পর ভালো লাগে, আবার লজ্জাও লাগে। রুহির ফ্রেন্ডরা রুহিকে নিয়ে এইভাবে মজা করতে থাকে। 3 মাস পর আয়ান এখন নিজের কাজকে অনেক গুরুত্ব দেয়। আগের থেকে আবির রহমানের বিজনেস অনেক উন্নতি করে। রুহিকে আগের মতো টাইম দিতে পারে না, কিন্তু রুহি আয়ানের প্রবলেম বোঝে। রুহি মাঝে মাঝে খারাপ লাগে, কিন্তু ও জানে রুহির ভালোর জন্য এইসব করতেছে। রাকিব আর ইতির মধ্যে ভালো ফ্রেন্ডশিপ হয়। রাকিব ইতির কলেজের সামনে আসে। ইতি বের হয়ে রাকিবকে দেখে অনেক অবাক হয়ে যায়। ইতি রাকিবের সামনে গিয়ে, তুই এখানে? ইয়েস। তা আসা হলো কেন জানতে পারি? মেয়ে পটাইতে। তোদের ইউনিভার্সিটিতে কি মেয়ের অভাব পড়েছে? তা না, কিন্তু তোদের কলেজে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তো তাই। আমারে পটাই ফেল, এমনিতে তো তুই আমার ক্রাশ। তো এখন কি বাসে যাবে? জি অবশ্যই, কিন্তু গাড়িতে না। তো কিসে? হেঁটে যাব। কি হেঁটে? জি, গেলে চলেন, না হলে আমি গেলাম। না না, যাব। ইতি আর রাকিব যায় একটা গাড়ি দিয়ে। এইখান দিয়ে যাইতেছিস কেন? তাড়াতাড়ি যাওয়া হবে। ও আচ্ছা, এই রাস্তাটা কি সেফ? হ্যাঁ, কেন ভয় পেতেছিস? কি ভিতরে ভাবা দেখ। একদমই আমি ভীতু না। যাবে। ওকে। হাঁটতে থাকে, তখন সামনে কয়েকজন লোক দাঁড়ায় থাকে। তাদের মধ্যে একজন, এত সুন্দর মেয়ে নিয়ে কই যাচ্ছ ভাই? আমাদের কাছে একটু দাও। রাকিবের এইসব কথা শুনে মাথা গরম হয়ে যায়। ভাইয়া পথ ছাড়েন। এত সহজে কিভাবে পথ ছাড়ি বলো? তাদের মধ্যে একজন গিয়ে ইতির হাত ধরে। রাকিবের এইটা দেখে মাথা গরম হয়ে যায়। রাকিব ওর মুখে দেয় এক ঘুষি। ওইখানে একটা বাঁশ থাকে, ওটা দিয়ে মারতে শুরু করে ওদের। তোর সাহস কি করে হয় ওর হাত ধরার, আমার ভালোবাসার হাত ধরার? ইতি এটা শুনে অনেক অবাক হয় আর রাকিবের দিকে তাকায় থাকে। বকাটে গোলা, ভাই মাফ করে দেন, আর এমন হবে না। এটা বলে ওরা পালায়। বলছিলাম না গাড়িতে চলো। আজকে আমি যদি না থাকতাম কি হতো একবার ভেবে দেখো। সরি, আমার ভুল বুঝতে পারতেছি। রাকিব অনেক রেগে থাকে। আচ্ছা, তখন তুমি বললা তোমার ভালোবাসা, মানে আমি কি তোমার ভালোবাসা? ইতি একটা শোনার পর অনেক অবাক হয় আর তার সাথে লজ্জাও পায়। এখন চুপচাপ চলো। রাকিব ইতির বাসার সামনে আসার পর রাকিবের আম্মুকে ফোন দেয়। হ্যালো আম্মু। হ্যাঁ বলো। রাকিব ইতির বাসার অ্যাড্রেস দেয়। আম্মু, আব্বুর সাথে তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? তুমি জাস্ট তাড়াতাড়ি আসো। ওকে। ওনারা আসে। কি হয়েছে বলো। হ্যাঁ বল, এত তাড়াতাড়ি তোর মাকে আমাকে নিয়ে আসতে বললি কেন? মা, আমি বিয়ে করতে চাই। এটা শুনে ইতি অনেক অবাক হয়। কি? পিচ্ছি যে মেয়েটাকে দেখছো তাকে। নাতাশা বেগম ইতিকে দেখে আর ওনার পছন্দ হয় ইতিকে। আচ্ছা, তুমি যেহেতু ডিসিশন নিয়েছে তাহলে ভেবেচিন্তে নিচ্ছ। ওনারা ভিতরে যায়। রাকিবের বাবা অনেক বড় বিজনেসম্যান। রাকিবের বাবা যখন ইতির বাবাকে দেখে তারা দুজন বিজনেস পার্টনার হয়। ইতির বাবা রাকিবের বাবাকে দেখার পর, তুই এইখানে? হ্যাঁ রে, আমি আসলে তোর কাছে একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। কিসের প্রস্তাব? আমি আসলে তোর মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আমার ছেলে তোর মেয়েকে পছন্দ করে। এখন তোর কি যদি কোনো আপত্তি না থাকে আর কি। এটা তো ভালো খবর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইতির যদি কোনো আপত্তি থাকে? আমার কোনো আপত্তি নেই, আমি রাজি এই বিয়েতে। তাহলে তো ভালোই হলো। তাহলে বল, কবে বিয়ের তারিখ পাক্কা করব? রুহি আর আয়ানের বিয়ে হবে
তখন আমাদেরও বিয়ে হবে। ওকে। ওনারা কথা বলতে থাকে। রাকিব ইতির পাশে দাঁড়ায়। তুমি কি সত্যি বিয়েতে রাজি? রাজি না থাকার কি, আমার ক্রাশের সাথে বিয়ে হচ্ছে বলে কথা। আমি তোমার ক্রাশ? সেই সাজেক ট্যুর থেকে। আর আমি কিচ্ছু জানি না মা। জানলে দিলে না জানবেন। সেটাও কথা। রাকিব আর ইতির বিয়ে ঠিক হয়। অপরদিকে নীলা একা বসে কাজ করতেছিল। যাক বাবা, এখন শান্তিতে কাজ করতে পারবো। ওই সাকিব সারা দিন আমার পিছে পিছে ঘুরবে আর আমাকে জ্বালাই মারবে। নীলা এইসব বলতেছিল, তখনই সাকিব আসে। এই কি করতেছিস? তোর মাথা দেখিস না কাজ করতেছি? সারাদিন তো জ্বালাই মারস, এখন আবার আসছিস? আমি তোরে সারা জীবন জ্বালাই মারবো। আমার জামাই তোরে ধরে থাবড়াবে। সেটা হবে না। আচ্ছা শোন, তুই তো আমার জ্বালানি সহ্য করা শিখাই গেছস না? আমি একদিন না জ্বালাইলে তোর কেমন লাগে? খারাপ লাগে, কি যেন মিসিং মনে হয়। তোর জ্বালানো সহ্য করা অভ্যেস হয়ে গেছে। আচ্ছা তাহলে তোকে সারা জীবন জ্বালানোর সুযোগ দিবি, যাতে তোর জামাইয়ের থাপ্পড় খাওয়া না লাগে। তুই কি বলতে চাচ্ছিস? যা তুই বুঝছস। তুই কি আমারে প্রপোজ করলি? আমি এত ফিল্মি স্টাইলে প্রপোজ করতে পারবো না, নর্মাল ভাবে করলাম। শোন, তোকে আমি ভালোবাসি, আর আমি তোর অভ্যাসও হয়ে গেছি, তাই সারা জীবন অভ্যাস হয়ে থাকার সুযোগ দে, না হলে তুলে গিয়ে নিয়ে বিয়ে করব। এখনো শকে আছি। না, তা লাগবে না, আমি রাজি, আর আমিও তোকে ভালোবাসি বলে সাকিবকে জড়িয়ে ধরে। সাকিব তার মা বাবার সাথে কথা বলে তারাও বিয়েতে রাজি হয়, কিন্তু এই খবর রুহি জানে না। ওরা সবাই একসাথে রুহিকে বলবে। ওরা সবাই একসাথে রুহির বাসায় যায়। আজকের দিনে সব একসাথে, ব্যাপারটা কি? আচ্ছা ব্যাপার। ওকে। উপরে তোমরা যাও। ওকে। সবাই ওরা রুহির রুমে যায়। হাই রুহি। কি ব্যাপার, তোরা সব একসাথে? খাইনি কি? ইটিও আছে দেখছি। আছে। এই শোন, সবাই মিলে আয়ানকে ভিডিও কল দে, তারপরে বলি। ওকে। ওরা সবাই আয়ানকে ভিডিও কল দেয়। কি খবর দোস্ত? অফিসের কাজে এত ব্যস্ত যে আমাদেরকে ভুলে গেলি? ভুলি নাই, অনেক কাজ থাকে অফিসে, এখনো অফিসে। আচ্ছা তোরা সব একসাথে, ইটিও আছে দেখছি, কি ব্যাপার? আমার বিয়ে ঠিক হয়েছে। কি? কার সাথে ঠিক হয়েছে? আমার সাথে। সত্যি? দোস্ত এইটা তো খুশির খবর, ট্রিট দিতে হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই দিব। আরেকটা খুশির খবর রয়েছে। কি? আমারও বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? ইতির সাথে। আল্লাহ, তাই নাকি? তোরা ধরে ধরে এত কিছু করিস আর আমাদের কিছু বলিস না। তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু বলি নাই। কেমন লাগলো সারপ্রাইজ? অনেক জাস্ট, ট্রিট দিতে হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই। এই যে রিয়াজ, তোকেও ট্রিট দিতে হবে তোরা তোলের বিয়ে উপলক্ষে। আচ্ছা ম্যাডাম, ট্রিট দিব। দোস্ত কি খবর শুনাইলি, অনেক খুশি লাগতেছে। এখন যদি তোদের জড়াই ধরতে পারতাম। হরে, তোকে অনেক মিস করতেছি। আমিও। আচ্ছা শোন, কালকে কিন্তু আসবে, তোদের ট্রিট দিব, কোনো কাজের বাহানা চলবে না। ওকে। ইয়ে, অনেকদিন পর কালকে আড্ডা হবে। ওরা সবাই অনেক মজা করে, কিন্তু আয়নকে ছাড়া ওদের খারাপ লাগে। নেক্সট ডে, আজকে সবাই খুশি। আয়নের সাথে দেখা হবে, ভালো মতো টাইম স্পেন্ড করতে পারবে সবাই ওদের সেই রেস্টুরেন্টে। কিরে সবাই এসে পড়লাম, আয়ান কই? এই যে আমি এসে পড়েছি। ওরা চারজন গ্রুপ হাগ করে, আর তা ক্যামেরা আবদ্ধ করে রুহি। আমাদের তো ভুলে গেলি। তোদের আমি কখনো ভুলবো না, খালি কাজের একটু চাপ বেশি। হ্যাঁ তাই তো, আমরা তো এখন পর হতে যাবে কেন দোস্ত? আমি এসব নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই করতেছি। আমারও ভালো লাগতেছে না তোদের থেকে দূরে থাকতে। ওরা সবাই অনেক আড্ডা দেয়। আচ্ছা দোস্ত, গেলাম, আবার দেখা হবে। রুহি মন খারাপ করে এটা শুনে। এভাবে আয়ান বিজি থাকে, রুহিকে অনেক কম টাইম দেয়। ও জানে এতে রুহির অনেক খারাপ লাগে। এমন করতে করতে কেটে যায় আরও 3 মাস। আয়নের পরিশ্রমের ফলে সে নিজেকে টপ 1 বিজনেসম্যান করে 6 মাসের মধ্যেই। আয়নের বাহিরের দেশের ক্লায়েন্টদের সাথে আয়ন বড় প্রজেক্ট পায়। ওয়েলকাম মিস্টার আয়ান, আপনি একমাত্র বিজনেসম্যান যে নিজেকে 6 মাসের মধ্যে টপ 1 বিজনেসম্যান করতে পেরেছে। এইগুলো সব আমার পরিশ্রমের ফল। আই এম ইমপ্রেসড। থ্যাঙ্কস মিস্টার জ্যাক।
অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং দ্য প্রজেক্ট। রুহির বাসায় আরব সাহেব খবর দিতেছিল, তখন সে দেখে আয়নের ছবি পেপারে এসেছে। রুহির মা, কই তুমি? এদিকে আসো। রুহি, তিথি, তোরাও আয়। কি হয়েছে, ডাকছো কেন? দেখ, আয়ানের ছবি খবরে আসছে। তাই নাকি? ওয়া, আমার জিজু তো সেলিব্রিটি। রুহিও আয়নের সফলতা দেখে অনেক খুশি হয়। সব আত্মীয়কে এই উপলক্ষে আমি মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, অবশ্যই। আয়নের ফ্রেন্ডরা ওর অফিসে যায়। কিরে, 1 নাম্বার বিজনেসম্যান হয়ে আমাদের ভুলে গেলি? আরে পাগল নাকি? কি কথা কস? তোদেরকে আমি বলতে পারি? না, আমরা জানি তুই আমাদের ভুলতে পারবি না। তাহলে এইভাবে বলিস কেন? আমরা তোর সাথে একটু মজা করছিলাম। বুঝতে পেরেছি। তো আমাদের ট্রিট কবে দিবি? খুব তাড়াতাড়ি এই ট্রিটের সাথে বিয়ে ট্রিটও দেব। বিয়ের ট্রিট মানে? আমি আজকে রুহির বাবার সাথে কথা বলে আমাদের বিয়ের ব্যবস্থা করব। কাজের জন্য ওর থেকে অনেক দূরে থাকলাম, এখন আর দূরে থাকতে চায় না। বাহ, ভালো চিন্তা। আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস ভাবতেছি। কি? আমাদের সবারই বিয়ে যদি একসাথে হয় তাহলে কেমন হবে? গ্রেট আইডিয়া। ভালো বুদ্ধি তো। আয়ান, কি বলিস? ভালোই হয়, সব বেস্ট ফ্রেন্ড একসাথে বিবাহ জীবনে পা রাখবো। আজকে রুহির বাবার সাথে এই ব্যাপারে কথা বলবো। আচ্ছা, আমরা সবাইকে এক জায়গায় একত্র করে এই বিষয়ে কথা বলি। ওকে। আয়ন রুহির বাবাকে ফোন করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমাকে তোমার সফলতার জন্য কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল, আমার আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। হ্যাঁ বাবা, বলো। আঙ্কেল, আপনাকে সপরিবারে আমাদের বাসায় আসতে হবে, পরে বলবো। এইভাবে বলা যাবে না। ওকে বাবা। সবাইকে জানানো হয়েছে? ইয়েস। জানানো হয়েছে। ওকে, এখন চল আমরা যাই। রুহির মা, এদিকে আসো। কি হয়েছে? আয়ানের আমাদের সাথে দরকারি কথা আছে, তাই আমাদের ওদের বাসায় যেতে হবে রুহি আর তিথিকে নিয়ে। কি কথা, সিরিয়াস কিছু? জানি না, গেলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। ওনারা সবাই আয়নের বাসায় যায়। আয়ান, সাকিব, রাকিব, রিয়াজ সবাই একসাথে দাঁড়ায় থাকে। রুহি, তুলি, নীলা, ইতি সবাই একসাথে দাঁড়ায়। আপনারা সবাই জানেন রুহি আমার স্ত্রী। আমাদের বিয়ে বড় করে হয়নি। আমি চেয়েছিলাম আমি আগে প্রতিষ্ঠিত হই, পরে সবার সামনে ওকে স্ত্রীর মর্যাদা দিব। আমি এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখন আমি মনে করি ওকে আমি সবার সামনে স্ত্রীর মর্যাদা দিতে পারবো। তাই আমি যতদূর সম্ভব ওকে আবার বিয়ে করতে চাই। এতে আপনাদের কি মতামত? তুমি যা ভালো মনে করো, এতে আমার কিছু বলার নেই। রুহি আমাদের কাছে এতদিন তোমার আমানত স্বরূপ ছিল, এখন তুমি তোমার আমানত নিতে চাচ্ছ, এতে আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ঘরের মেয়েকে ঘরে দেখতে চাই। আবির রহমান মেনে নিচ্ছে। এতে রুহির অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু ও সফল হয়েছে। এখন আবির রহমান রুহিকে নিজের মেয়ের মতো দেখে। কংগ্রেচুলেশন দোস্ত। অবশেষে তোর আর আয়ানের বিয়ে একবার হয়েছে, আবারও আর এই বিয়েতে আমরা থাকবো। ওকে, এখন আমরা বলি আমরা আয়ানের বেস্ট ফ্রেন্ড, আর আমরা চাই আমাদের সবার বিয়ে একসাথে হোক। এখানে কি আপনাদের কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। বাহ, কারোর কোনো আপত্তি নাই? কংগ্রেচুলেশনস নীলা আর ইতি। তোকেও কংগ্রেচুলেশন। আপু, তোমাদের সবাইকে কংগ্রেস। অবশেষে আমার বেস্টু বিয়ে করতেছে, আমার যে কি খুশি লাগতেছে। দোস্ত, কি জোশ, আমাদের সবার বিয়ে একসাথে। ওয়াও। হ্যাঁ রে, তোমরা কিরকম বিয়ে চাও? ডেস্টিনেশন ওয়ার্নিং। একসাথে বলে সবাই চমকে যায়। একসাথে? যাক, তাহলে নেক্সট উইক তোমাদের ডেস্টিনেশন ওয়েডিং হবে। বড়রা মিটিং করে আর ছোটরা বাহিরে এসে পড়ে। আমরা যে ডেস্টিনেশন ওয়েডিং করতে চাই, তোরা কিভাবে জানলি? তোরাই বলছিলি, তোদের হয়তো মনে নেই। ও আচ্ছা। তো কেমন লাগতেছে বিবাহিত জীবনে পা দিবি শুনে? অনেক জোস। ভালো প্লাস নার্ভাস। সেম। আমারও সেম। নার্ভাস হইস না, আমরা তো সবাই সবাইকে আগে থেকেই চিনি। এমন না যে আমাদের আজকেই সবার প্রথমবার দেখা হয়েছে, তাই তোদের নার্ভাস লাগতেছে। তুই বুঝবি না, তাই চুপ থাক। ওকে। সব বড়রা আসে।
সবাই শোনো, আজকে তোমরা প্রেস ডেকে তোমাদের সবার বিয়ে কথার কার্ড তৈরি করবে। কালকে তোমার বিয়ে শপিংয়ে যাবা। তারপরের দিন আমরা সবাই কক্সবাজারে যাব তোমাদের ওয়েডিংয়ের জন্য। সেইখানে তোমাদের এঙ্গেজমেন্ট, হলুদ, যা যা অনুষ্ঠান আছে সব হবে। মিডিয়াকে ডেকে ওদের বিয়ের কথা বলে নেক্সট ডে ওরা সবাই শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয়। শপিংয়ে এসে হ্যালো, আচ্ছা, আজকে আমরা আমাদের ড্রেস কিভাবে সিলেক্ট করব? মেয়েরা আমাদের ড্রেস সিলেক্ট করবে আর আমরা মেয়েদের। ওকে? আচ্ছা, আমরা একটা চ্যালেঞ্জ করি। আমরা সবাই জিনিস কিনবো, কিন্তু কেউ কাউকে দেখাবো না। একবারে অনুষ্ঠানের সময় দেখব। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সবাই ওরা শপিং করতে লেগে পড়ে। ভাই, শপিং করতে তো দিলাম, ভালো জিনিস কি কিনবে? ওদের উপর বিশ্বাস রাখ, ওরা ভালো জিনিসই কিনবে। তাই যেন হয় ভাই। তাই হবে। ওরা শপিং শেষে একত্রিত হয়। সবার শপিং শেষ? ওকে। আরে দোস্ত, মন খারাপ করিস না। তারপরও দোস্ত, বাদ দে। ওকে। সবাই অনেকক্ষণ আড্ডা দেয়। রুহি বাসায় এসে দেখে ওর সব আত্মীয়রা ওর বাসায় আসছে। হাই আপু, কেমন লাগতেছে? হ্যালো জোশ। আয়ান ভাইও দেখতে অনেক সুন্দর। বুঝতে হবে কার জিজু। আমারও জিজু লাগে। বুঝতে হবে কার জিজু। আমার লাগে। ওকে। আমার লাগে। আমার। ব্যাস থাম তোরা। ওকে। এখন যা চুপচাপ ঘুমা, কালকে উঠতে হবে। আজকেও লেট। ওরা সবাই ঘুমায়। পরের দিন সকালে সবাই উঠে যায়। সবাই উঠে গেল আর এই মেয়ে উঠলো না। শ্বশুরবাড়িতে গিয়ে যে এই মেয়ের কি হবে? এই রুহি, ওঠ। কি হয়েছে? আজকে কক্সবাজার যেতে হবে, ভুলে গেলি? ও হ্যাঁ, মনে পড়ছে। তাড়াতাড়ি ওঠ। কিন্তু রুহি ওঠে না। আমি ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এত কষ্ট করে আসলো কেন? আপনাদের নিতে। আমরা তো একাই যেতে পারি। তারপর আঙ্কেল, এটা আমার দায়িত্ব। এখন চলেন। সবাই চলো। নাফিসা বেগম এসে বলে। রুহি উঠে ফ্রেশ হয়ে আসে। আয়ন রুহিদের নিতে আসে। আয়ন সবাইকে নিয়ে ওদের কক্সবাজার যাওয়ার জন্য বাস ভাড়া করা হয় তার সামনে আসে। ওরা সবাই নেমে তুলি, নীলা, রাকিব, সাকিব, রিয়াজ সবাইকে দেখতে পায়। রুহি ওদের কাছে যায়। হাই দোস্ত, কি খবর তোদের? আলহামদুলিল্লাহ, ভালো। সব গাড়িতে ওঠ, পরে বাকি কথা হবে। ওকে। সবাই বাসে ওঠে। বড়রা সামনে বসে আর সব কাপলরা পিছে বসে। আজকে বাসে বসে আবার সাদেকের কথা মনে আসছে। আহ, কি দিন ছিল। হ্যাঁ, একদম বেস্ট ট্যুর ছিল লাইফের। এইটাও আমাদের বেস্ট ট্যুর হবে। এই ট্যুর থেকেই পরের বার আমরা বিবাহিত হয়ে যাব। তুমি এটা মন খারাপ করে বলছো কেন? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? কি যে বলো না, তোমাকে বিয়ে করতে চাইবো না কেন? এই যে দেখো আমি হাসতেছি। ঠিক আছে। আচ্ছা, আমরা সাজেক ট্যুরের কত মজা করতে করতে গেছি, এখনো করি। তোরা সব চুপ কেন? হ্যাঁ, সেটাই তো। আয়ান, গান গানা, আমরাও সেটা একসাথে গাই। ওকে, তুমি না ডাকলেও আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। ওরা সবাই ছেলেরা মিলে এই গানটা গায়। রুহি অনেক সকালে ওঠাতে আয়নের কাঁধে ঘুমিয়ে যায়। আয়ান এটা দেখে মুচকি হাসে। ওরা সবাই পৌঁছে যায়। এসে পড়েছে, সবাই নামো। ওকে। ওকে। তোরা যা, আমি ওকে নিয়ে আসতেছি। ওকে। ওঠ ওঠ। আমরা এসে পড়েছি। জি, এখন কি আপনি নামবেন নাকি কোলে তুলে নেব? একদমই না, আমি নামতেছি। ওকে। ওরা সবাই আয়নের বাবার একটা ভিড়ায় আসে। ওয়াও, কত সুন্দর জায়গাটা। আয়ান নাম। এখানে তো আসা হয় না, ওদের বিয়ের জন্য আসা হলো। সবাই গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর সবাই একসাথে মজা করব। ওকে। সবাই ফ্রেশ হয়ে আসে। আমরা এখন কোথায় যাব? সমুদ্র সৈকতে। ওরা সবাই সমুদ্রের পাড়ে যায়। ওয়াও, কি সুন্দর। অসাধারণ। ইয়েস। রুহি ক্যামেরা নিয়ে ছবি তুলতে শুরু করে। এখানেও ছবি? হ্যাঁ, এত সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করে না রাখতে পারলে আমি কিসের ফটোগ্রাফার? সেটাও কথা। অনেক ফটো তুলছস, এখন চল সব খাওয়া দাওয়া করবি। হ্যাঁ ভাই, অনেক ক্ষুধা লাগছে। খাদক চল। আমরা কি খাবো? সি ফুড। ওয়াও। ওরা সবাই রেস্টুরেন্টে যায়। আয়ান খাবার অর্ডার করে। কেমন লাগছে কালকের এঙ্গেজমেন্ট? জোস। ভালো। হেসে বল। আমারও জোস লাগতেছে।
ঠিক আছে। আমারও অনেক ভালো লাগতেছে। ওরা কথা বলতে থাকে ততক্ষণে ওদের খাবার এসে পড়ে। রিয়াজ শোন, বল। আমাকে খাওয়াই দে, আমাকে খাওয়াই দে। সবাই ওদের কথা শুনে হাসতে থাকে। অনেক মানুষ আছে, তুই নিচে খাও প্লিজ। মানুষ থাকলে কি, খাওয়াই দিবি। ওকে ঠিক আছে। রিয়াজ তুলিকে খাবার দিতে শুরু করে। রাকিব, আয়ান, সাকিব, তোরাও ইতি, রুহি, নীলাকে খাওয়ানো শুরু কর। হ্যাঁ করেন, আমি আর মিলি ছবি তুলি। মিলি রেডি তো? ওকে। আয়ান রুহিকে খাওয়াই দেয়। তিথি, মিলি ওরা অনেক ফটো তোলে। খাওয়া দাওয়া তো শেষ, এখন চল। ওকে। রুহি আয়ান পাতে সবাইকে একটা টেক্সট করে। আয়ান, তোকে আমাদের সাথে একটু যাইতে হবে। কেন? আগে চলো, পরে বলি। ওকে। ওরা একটা জায়গায় যায়। এখানে বস। আয়ান বসার পর ওরা সবাই মিলে ওকে তারের সাথে বেঁধে দেয় আর ওর চোখ এইসব কি ভাই? সরি ব্রো, আমাদের যেতে হবে। পরে ওরা চলে যায়। সাকিব, রিয়াজ, সাকিব কেউ আসিস? সব কয়টা আহরে রাইখে গেলি গা? অনেকক্ষণ পরে ওরা আসে। আয়ানকে নিয়ে চল। মানে কই নিয়ে যাবি? আর তোরা এতক্ষণ করছিলি? পরে বলবো, ওকে নিয়ে চল। ওকে। ওরা আয়ানকে নিয়ে ভালো ড্রেস পরায় আনে। ওরা ভাই এইসব কেন পড়াইতেছিস? শুট টুট কেন ভাই? কারণটা একটু পরেই জানতে পারবি। ওরা আয়ানকে নিয়ে একটা জায়গায় আসে আর ওর চোখ খুলে দেয়। আয়ান চারপাশে তাকিয়ে দেখে সব জায়গা লাইটিং করা। একটু সামনে যায় এবং সামনে গিয়ে দেখে একটি লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আয়ান রুহিকে এই সাজে দেখে অনেক অবাক হয়। রুহি, তুমি এখানে এভাবে? রুহি কিছু না বলে হাঁটু গেড়ে বসে পড়ে। আয়ান এটি দেখে আরো অবাক হয়ে যায়। তোরা সবাই জানোস আমার ইচ্ছে ছিল আমার জামাই যে হবে তাকে হাঁটু গেড়ে প্রপোজ করার। তুই আমাকে করেছিলি আর আমি ইয়েসও বলেছিলাম, আর তুই আমার জামাইও হয়ে গেলি। এই ইচ্ছাটা তো আমি পূরণ করতাম। সারা জীবন হাতে হাত ধরে চলবি। আমার রাতে যখনই হোক ঘুরতে ইচ্ছে করলে ঘুরতে নিয়ে যাবি। আমার সব ইচ্ছে পূরণ করবি তো? হ্যাঁ, তোর সব ইচ্ছে আমি পূরণ করব। তোর সাথে সারা জীবন চলবো। রুহি আয়ানকে আংটি পরায়। ওয়াও, ছেলেরা তো সব সময় প্রপোজ করে, আজকে মেয়ে করলো। বুঝতে হবে আমাদের রুহি ইউনিক। হইছে হইছে, আর ভাব নিতে হবে না। তোরা কি এইসব করার জন্য আমাকে বেঁধে রেখেছিলি? ইয়েস, রুহি আমাদের মেসেজ করে এইসব করতে বলে, তাই করছি। ও, এই খবর? জি। ওরা অনেকক্ষণ আড্ডা দেয়। তো এখন যাওয়া যাক, কালকে আবার এঙ্গেজমেন্ট আছে। ওরা সবাই ওদের রুমে চলে যায়। রুহি, ইতি, তিথি, মিলি, নীলা, তুলি এক রুমে থাকে। রুমটা বড় হওয়ায় ওদের এত প্রবলেম হয় না। রাকিব, সাকিব, রিয়াজ, আয়ান এক রুমে থাকে। এঙ্গেজমেন্টের দিন সবাই অনেক এক্সাইটেড থাকে। ঠিক আছে, কাজ করো। ওই জায়গাটা ঠিক করো। সবাই এইসব কাজ করতে থাকে। দোস্ত, আজকে এঙ্গেজমেন্ট, আজকে আমরা মেয়েদের চুজ করে ড্রেস পরবো। হ্যাঁ, তো কি হয়েছে? আমার না জানতে ইচ্ছে করতেছে ওরা কি কি কিনেছে। রাতে জানবি। আর একবার জানতে চাস তাহলে জানালা দিয়ে বাইরে ফালাই দেব। ওকে ভাই, জানা লাগবে না। রাতে মেয়েরা ছেলেদের চয়েস করা ড্রেস পরে আর ছেলেরা মেয়েদের চয়েস করা ড্রেস। অনেক ভালো ওয়েজি করছে। বুঝতে হবে আমাদের লাইফ পার্টনাররা চয়েস করছে। একদম। ওরা সবাই নিচে আসে। রুহি নীল রঙের লেহেঙ্গা পরে, তুলি গাঢ় সবুজ রঙের লেহেঙ্গা, নীলা গোলাপি রঙের লেহেঙ্গা, ইতি কালো রঙের লেহেঙ্গা। ছেলেরাও সেম রঙের পাঞ্জাবি পরে। ওরা সবাই সবাইকে দেখে অবাক হয় আর ছেলেরা মেয়েদের থেকে চোখ ফেরাতে পারে না। মেয়েদের অনেক সুন্দর লাগছিল। কাহিনী কি সবার পার্টনারের সাথে মিলে গেল? মনের মিল থাকে এমনই। একদম। তোমরা সবাই একসাথে আসো, এখন তোমাদের আংটি বদল হবে। সবাই ওরা সামনাসামনি দাঁড়ায়। সবার আগে রাকিব আর ইতি আংটি বদল করে। তুলি আর রিয়াজ, সাকিব আর নীলা, আয়ান আর রুহি। আয়ান রুহিকে আংটি পরাতে যায়, তখন রুহির হার্টবিট বেড়ে যায়। আয়ান রুহিকে আংটি পরায়। আজকে এমন খুশির দিনে আমাদের কাপলরা নাচবে না, তা কি হয়? তাই আপনাদের জন্য নাচ নিয়ে আসতেছি সব কাপলরা। আরও কিছুক্ষণ অনুষ্ঠান চলে। পরে ওরা সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ওরা রং খেলা অনুষ্ঠান করে। সব মেয়েরা সাদা সালোয়ার কামিজ, লাল ওড়না, ছেলেরা সাদা পাঞ্জাবি। সবাই নিচে আসে রং খেলতে।
ব্রো ওইগুলা আনছস? কোনগুলা? বোঝো না? হ্যাঁ আনছি তো। ভাই এগুলা খাওয়া ভালো না। একটু খাইলে কিচ্ছু হয় না। না, এগুলা একদমই ভালো না। কি নিয়ে কথা হচ্ছে? তেমন কিচ্ছু না। বলে ওর হাতে থাকা রং নীলার মুখে মারে। এইটা কি হইলো? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তবে রে থাক, সেই দিনে থেকে কম জ্বালালো। ওরা সবাই জুস খেয়ে ঘুমিয়ে পড়ে। ওরা সবাই ওই রুমে ঘুমায় যায়। রুহি একটু একটু করে চোখ খুলে ওর মনে পড়ে ও বাহিরে ছিল, ও এখানে কিভাবে। ওর মাথা হালকা ব্যথা করতেছিল। রুহি পাশে তাকায় দেখে সবাই ঘুম, আর ছেলেরা মাটিতে ঘুমায় আছে। রুহি আন্দাজ করতে পারে কি হয়েছে। ওরা সবাই ঘুম থেকে উঠে পড়ে। উঠেছো তোমরা? আমরা এখানে কিভাবে? আমরা তো বাহিরে কোক খাচ্ছিলাম। ওইটা কোক ছিল না, আমরা সাজিকে যা খাইছিলাম তাই ছিল। মানে আমরা ওইসব খেয়ে আবার উল্টাপাল্টা কাজ করছিলাম? বাট ওইসব এখানে আনলো কে? এই যে এনারা, মানা করেছিলাম, আমার কত কথা শুনলে? শালা সাহস তো কম না, এইসব খাবি? সরি, আমি একা কিচ্ছু করি নাই। অল টাইম আমার উপর রাগস। আজকে তোরে আমি ঝাড়ু দিয়ে বাড়াই এইসবের ভূত নামামো। আপু আমাকে একটু ঝাড়িয়ে এনে দাও। তুমিও? জি। আমিও। যা ঝাড়ু নিয়ে আয়। আয়ান আমাদের বাঁচা। আনার সময় মনে ছিল না, এখন মার্কা। টাটা। ভাই এমন করিস না। ওরা তিনজন ঝাড়ু নিয়ে আসে। আজকে তোদের খবর আছে। ছেলে তিনজন রুম থেকে ভাগে, আর মেয়েরা তাদের তাড়া করে। দাঁড়া। একদমই না। দেখো তুমি কত ভালো জামা পেয়েছো। ইয়েস, পারফেক্ট বর। তুমিও পারফেক্ট বউ। কি ব্যাপার, তোরা এখানে দাঁড়ায় আছিস কেন? তো কি করব, তোরা তো বিয়ে একদিনেই দিয়ে দিলি। ওইটাতে আমার অনেক খুশি ছিল, কিন্তু আমাদের তো ইচ্ছেই ছিল আমরা সব ফ্রেন্ডের বিয়েতে কেক ধরবো। অনেক আগে থেকে ইচ্ছে ছিল, এত সহজে বিসর্জন তো দিতে পারি না। আমরা কালকে বড়দের সাথে কথা বলি, আর ওনারা পারমিশন দেয় আমাদের কেক দ্বারা। আমরাই পারমিশন দেই, আর তোমাদের বিয়েটা যাতে ইউনিক হয়। এখন আমাদের সবাইকে 1 লাখ টাকা দে। একদমই না, 1 টাকাও কমাবো না। 1 লাখ টাকা না দিলে গেট ছাড়বো না, আর নাই বিয়ে হবে। একটু কমা প্লিজ। রুহি তো বললো 1 টাকাও কমাবে না। আমরা যদি 1 লাখ টাকা না দিই আমাদের বউ ছাড়া বাসায় যাইতে হবে। ঠিক। একটু কমা। আচ্ছা হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, আমরা তোমাদের টাকা দিতেছি। আমরা ব্যাংক চেক দিলাম, অ্যামাউন্টটা তোমরা বসিয়ে নিও। এগুলো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। তাহলে কোথায় ঝগড়া করলাম? আর এই ঝগড়া করাটাই তো মজা। ঝগড়া না করলে পরে তোমার বালতি এত এনার্জি কেন দিলে? এখন কি আমরা ভেতরে যেতে পারি? অবশ্যই। ওরা সবাই ভিতরে বসে। ছেলেরা এক সাইডে আর মেয়েরা এক সাইডে, মাঝখানে পর্দা দেওয়া থাকে। এখন কি ওদের বিয়ে পড়ানো শুরু করব? সবার আগে বিয়ে পড়ায় রাকিব আর ইতির। কাজী যা বলা লাগে সেগুলো বলে। তুমি রাজি থাকো তাহলে বলো কবুল। কবুল কবুল কবুল। রাকিবের এত তাড়াতাড়ি কবুল বলা দেখে সবাই হেসে দেয়। কাজী ইতিকেও সেম জিনিস বলে। যদি তুমি রাজি থাকো তাহলে বলো কবুল। ইতি কবুল বলে একটু থামে, আবার কবুল বলে থামে, আবার থেমে কবুল বলে। সবাই আলহামদুলিল্লাহ বলে। এত আস্তে আস্তে কেউ বলে? সাকিব আর নীলার বিয়েও ওদের মতো করে হয়। এরপর পালা আসে তুলি আর রিয়াজের। কাজী যা যা বলা লাগে তাই বলে। পরে রিয়াজকে বলে, যদি তুমি রাজি থাকো বলো কবুল। বাবা অনেকক্ষণ হয়ে যায়, রিয়াজ কিচ্ছু বলে না। কিরে কবুল বল। তুমি কি বিয়েটা করতে চাও? বিয়ে করতে চাও মানে? এই তুই কি বিয়ে করবি না? অনেক রাগে অন্য পাশ থেকে বলে। রিয়াজ ওর ভয়ে অনেক তাড়াতাড়ি কবুল বলে দেয়। কাজী তুলিকেও সেম কথা বলে। তুলি নর্মালি 3 কবুল বলে। সবাই আলহামদুলিল্লাহ বলে। এরপর পালা আসে আয়ান আর রুহির। কাজী আয়ানকেও কবুল বলতে বলে। আয়ান নর্মালি বলে। এরপর রুহিকে বলতে বলে। রুহি ছোট থেকে বড় হওয়া সব মনে এসে পড়ে। এতদিন যাদের কাছে বড় হলাম, আজকে তাদের ছেড়ে চলে যেতে হবে। যাদের সাথে এত বছর থাকলাম তাদের ছেড়ে যেতে হবে। রুহি এইসব ভেবে কেঁদে দেয়। রুহির কান্না দেখে সবাই কেঁদে দেয়। রুহির কান্না দেখে আয়ানের অনেক খারাপ লাগে। রুহি কাঁদতে কাঁদতে কবুল বলে। পরে আয়ান রুহির কাছে এসে, রুহি প্লিজ কাঁদিস না, তোর কান্না দেখতে আমার ভালো লাগে না, প্লিজ কান্না থামা, হাসি দে একটা। রুহি কান্না থামায় আর অনেক কষ্টে হাসি দেয়।
বাকিরাও তাদের পার্টনারদের কান্না থামায়। বাপরে, এইভাবে কেউ কাঁদে? এত টাকা দিয়ে যে মেকআপ করলি সব শেষ। এখন তোদের পুরো পেটনি লাগতেছে। তোদের এইভাবে দেখার অভ্যাস ছিল, অন্যদের যে কি অবস্থা হয়েছে। আচ্ছা আপু, তোমার আমাদের বাজির কথা মনে আছে? কিসের বাজি? ওই যে আমি বলেছিলাম তোমার বিয়ে আয়ান ভাইয়ের সাথে হবে, তুমি বলেছিলে এটা কখনো হবে না, কিন্তু দেখলাম এইটা যে হইল, আমি বাজি জিতলাম। ইয়েস, হয়ে গেলাম এক শাকচুনের বর। সারা জীবন কি তোদের কাছ থেকে এইসবই শুনতে হবে? হায় রে। সবাই সবার বেস্ট ফ্রেন্ডকে বর হিসেবে যে যার পার্টনারকে কোলে তুলে নেয়। এইটা বলে সবাই একটা হাসি দেয় আর ক্যামেরায় সেটা বন্ধ হয়ে যায়।